ইচ্ছা মতো খেতে পেতাম, আমাদের ভুলের কারণে তুমি জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছো। আল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ গো, যে পাপ করেছিলাম, আমরা অন্যায় করেছিলাম, গুনাহ করেছিলাম, গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের শরীরগুলোকে কালো ঝিট বানিয়ে দিয়েছ। আদম গুনাহ করেছে, তার লাগে সারা শরীর কালো হয়ে গেছে, কারণ উনি নবী, প্রথম মানুষ আর প্রথম নবী। আর জান্নাতে পাপ হয়েছে, আপনি কোনটা করছেন দুনিয়াতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশেপাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং জাহান্নামে যাবে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করছেন, তুমি কেন জাহান্নামে যাচ্ছ? তুমি কি জানো না পৃথিবীর মানুষ জাহান্নামে নামাজ না পড়ার কারণে, রোজা রাখা না রাখার কারণে, তারি পান করার কারণে, জুসকি পুস্কি বেলা ডাক পালন করার কারণে জাহান্নামে যায় না। জি, আপনাকে হাদিস কোরআনের কথা বলছি। আপনি মদ পান করেছেন বলে জাহান্নামে যাবেন, কে বলেছিল আপনাকে? আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে জাহান্নামে যাবেন? জি না, কর্মলজিটা বুঝেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাপ করে, অন্যায় করে, গুনাহ করে মানুষ জাহান্নামে যায় না। মানুষ জাহান্নামে যায় কেন? পাপ করেছে জেনে, পাপ করেছে না জেনে। দিনের আলোতে রাতের অন্ধকারে নামাজ ছেড়ে দিয়েছে। ও যখন বুঝতে পারলো আমার হাতে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপগুলোকে উঠিয়ে ধরে ক্ষমা নিয়ে নিল না। এই ক্ষমা না চাহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে, পাপের জন্য জাহান্নামে না। একটা পা রাখলেন আল্লাহ নবী মিম্বারের ফার্স্ট সিঁড়িতে, আর বলছে আমিন। সমস্ত সাহাবায়ে কেরামগণ হতভম্ব, হুজুর আপনি তো এর আগে খুতবা দিয়েছেন, তো আমিন তো বলেন, আজকে আমিন বললেন কেন? আল্লাহ নবী বললেন, আমি আমিন বলছিলাম না, জোর জবরদস্তি আমিন বানানো হয়েছে। আমি যখন মেম্বারের খুতবাতে সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, ওগো নবী মুহাম্মদ, তুমি আমিন বলে দাও। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমিন বলবো? ফেরেশতা বলল, আমিন এই জন্য বলবে, বিগত 11 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা মহান মাস, তাৎপর্যপূর্ণ মাস, নেকি অর্জনের মাস, গুনাহ মোচনের মাস, চাষ আবাদের মাস এনে উপস্থিত করে থাকেন। সেই মাসকে কোনো বান্দা পেয়ে নিজের জীবনের গুনাহগুলোকে মোচন করিয়ে নিও না, সেই লোকটা যেন অচিরে ধ্বংস হয়ে যাক। আপনি আমিন বলে দেন, আমিন মানে কবুল করে না। মানুষ ভাবে যে রোজা রেখে চিড়চিড়া পান হয়ে চলে আসে, জি না। আল্লাহু সামাদ। কত সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনাকে আমি ভেবেছিলাম যে বলবো কিছু, কিন্তু বলবো না, কাজে আমার কালেকশন করতে হবে। আমি দুটা কথা দুদিক থেকে নিয়ে কালেকশন শুরু করে দেবো। একটা কথা আপনাকে বলি, মানুষের শরীরে আছে সেলকণিকা। এই লাল কণিকা, সেলকণিকাটা 15 লক্ষ থাকে এমনি দিনে, 11 মাসে এমনি চলছেন ফিরছেন খাচ্ছেন দাচ্ছেন, 15 লক্ষ থাকে। রমজান মাস যখন পড়ে যায়, তো এই সেলকণিকাটা হয়ে যায় 32 লক্ষ। আর সেলকণিকা যত উন্নত হবে, যত বাড়বে, তত আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, যদিও হাদিসটাকে যাই বলা হয়েছে, হাদিসটার প্রতি কালাম রয়েছে। আল্লাহ পাকে নবী বললেন, শুনো তাসাহ, তোমরা 11 মাস পর একখানা মহান মাস, তাৎপর্যপূর্ণ মাস পেয়েছো, নেকি অর্জনের মাস, গুনাহ মোচনের মাস পেয়েছো। তোমরা গুনাহ মোচন করার জন্য রোজা রাখছো বটে, কিন্তু তুমি যদি রোজা রাখো, স্বাস্থ্য শরীর তোমার বলবান হয়ে যাবে। জি, আপনার রক্ত পরিষ্কার হয়। চুল ব্যথা, একটা ব্যথা থাকে কিডনির আশেপাশে থাকে, ওষুধে ভালো হয় না, রোজা রাখতে গেলে ওই ব্যথাটা ভালো হয়। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ করেছি। বান্দারে, রোজা যদি রাখতে পারো, 2খানা উপকার হবে। জি হ্যাঁ, এখানে ফোন পে দেন। মোহসেন আলী 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। বাপজান,
আপনি হেলমেট পরছেন তো, মোটরসাইকেল চালার সময় হেলমেট পরছেন, কেন হেলমেট পরবেন আপনি গরমের সময় ফালতু? নাজিমুল সাহেব জরিমানা করে দিয়েছে, কত টাকা? 1200-1400 টাকা জরিমানা করে দিয়েছে। তো এটা একটা সিস্টেম যে কোম্পানি একটা মোটরসাইকেল তৈরি করেছে, আর ওই কোম্পানির মধ্য থেকে আপনি সরকারকে 5300 টাকা ট্যাক্স দিচ্ছেন গাড়ির, আর ট্যাক্স দেওয়ার পরে গাড়িটা আপনি রুটে চালাচ্ছেন। সরকারের দায়িত্বে আপনি চলে এসছেন, এখন সরকারের আপনি নেতৃত্বাধীন আপনি এখন গাড়ি চালাচ্ছেন। সরকারের একটা দায়িত্ব আছে আপনাকে সংরক্ষণ দেওয়া। জি, পার্কিং এ হেডলাইট দিয়ে রেখেছে, হঠাৎ করে যদি আপনি চলে যান তো অন্যদিকের গাড়ি এসে আপনার ঠুকে দিবে, ওখানে পুলিশ দাঁড় করে রেখেছে, এটা সরকারের দায়িত্ব। আপনার হাতে একটা গ্লোভ থাকবে, এটা সরকারের নিয়ম। একটা হেলমেট থাকবে, পায়ে জুতা থাকবে, এটা সরকার নিয়ম। কেন? এই জন্য যে যদি আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন তো হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, বেঁচে থাকবেন। মাথায় যদি আঘাত লাগে তাহলে ব্রেন হেমারেজ হবে, মানুষ বাঁচবে না। দেখেন, সরকার একটা নিয়ম করেছে, কানুন করেছে, তো শুধু আপনার টাকা নিয়েছে, আইন কামের দিকটা দেখেনি, ও আপনার স্বাস্থ্যের দিকটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা পূর্বপুরুষদের পরে রোজা ফরজ করেছিলাম, তোমার প্রতি রোজাও ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, সঠিকভাবে যদি তুমি ঈমানের সাথে ইহতাবের সাথে নেকি অর্জন করবে মনে করে, গুনাহ মোচন করব মনে করে যদি তুমি রোজা রাখো, তুমি করবে কি? বেঁচে তুমি যাবে, মুত্তাকিন বেড়ে যাবে। একটা দিক শরীয়তের দিকে মুত্তাকিন, এর তাকাই উত্তাকে মানে বেঁচে যাওয়া, আসল মানে হলে বেঁচে যাওয়া। একটা শরীয়তের দিন আপনি মুত্তাকিন হয়ে যাবেন, পরহেজগার হয়ে যাবেন। আর দ্বিতীয় দিকটা কি? দ্বিতীয় দিকটা হচ্ছে আপনি বেঁচে যাবেন। কিসে থেকে বাঁচবেন? অসুখ থেকে বাঁচবেন, বিমারি থেকে বাঁচবেন। স্বাস্থ্যের মধ্যে অনেকগুলো রোজার মধ্যে এমন বিমারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কারণে এই বিমারি থেকে আপনাকে বাঁচিয়ে নেন। এদিকে মাজারুল ভাগনা, এটাই মামু নাকি? ভাগনা মানে সরকারি ভাগনা। এত উঁচা কেন যে মামু? কি কাজ করে? ডাক্তারি, ভেটেনারি। গরু জানতে পারে না কি ইনসিন করছে না করছে, দুই না ফুই আছি আছি। মামু এক কাজ করেন, ওরা তো 5000 করছিল, আমি 2000 টাকা তার কথা কহিনু, ওরা লোক করে 2000 দেন মামু। আচ্ছা, তো এই গ্রাম বাড়ি লয়, এটা মসজিদের মামু, রমজান মাস। আল্লাহ, আর 100 টাকা মামু, ফাওটা না দে মামু। ওটা আমি ওটা আমার 200 টাকা মামু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাজারুল মামু রাব্বুল আলামিন আল্লাহ 1100 টাকা দান কবুল করো, পাক সুবহান, মিটাও তার মনের আরমান। আল্লাহ তার হাতের জজ বাড়িয়ে দাও। আল্লাহ যে ইঞ্জেকশন মারবে রব্বুল আলামিন পারওয়ারদিগার আলাম ইঞ্জেকশনে যেন কাজ হয়, এরকম তার হাতের জজ বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমার মামু মাজারুলকে তুমি সিয়াম সাধনা করা তৌফিক দান করো, গুনাহ কথা মোচন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। বাবজি, বেঁচে যাবেন মানে স্বাস্থ্য শরীর আপনার চাঙ্গা হয়ে যাবে। রোজার মাসের পরে আপনি দেখবেন এটাকে 4টা স্তর করেছে চীনের একটা ডাক্তার। একটা যখন ভোরের ভাত খাবেন, ওই 4 ঘন্টার মধ্যে আপনার গ্লুকোজ তৈরি হবে বডিতে। গ্লুকোজ তৈরি হওয়ার পর শক্তি হবে, ব্যবহার শুরু হয়ে গেল, শক্তি হলো। গ্লুকোজ তৈরি হওয়ার পরে শক্তি আপনি ওইখানে 4 ঘন্টা আপনি ব্যবহার করলেন, তো 4 ঘন্টা পর পর তো খেতে হয় দিনে 3 বার। গরুর মাংস হজম করতে আপনাকে 7 ঘন্টা লাগে, মুরগির মাংস 3 ঘন্টা লাগে, পায়রার মাংস 1.5 ঘন্টা লাগে, খাসির মাংস মোটামুটি 6.5 ঘন্টা লাগে। খাসির মাংসতে চর্বি আছে 17%, আর গরুতে আছে 16%। কোলেস্ট্রলটা হয়। বুড়া হয়েছেন, 40 বছর পার হয়ে গেছে, 3 পিস খান। জি, খাসি 1.5 পিস থেকে 2 পিস খান, কিন্তু না আইডিয়ামু হাফ কিলো গোশ না হলে তার হয় না কিছু। আর একজন করে 1.5 কিলো, আমি খাইলে 1.5 কিলো খাই। খা খুব। 3টা হাটের বলক আছে, এই 3টা বলক, খাসির মাংস আর গরুর মাংস বেশি খেলে এই বলক গুলা চরব জমে বলক হয়ে যায়, হার্ট অ্যাটাক বলছে না, বন্ধ হয়ে যায়। একটা বন্ধ হইলো, ডাক্তার আছে ওকে বলেলেন, একটা বন্ধ হইলো, ব্যথা হবে, আপনি ডাক্তার কাছে যান, ঠিক আছে। তারপরে ফের আরেকটা বলক হবে, ডাক্তার কাছে যান, ঠিক আছে। 3য় নম্বরটা বলক হবে, বাপ বলার সময় পাওয়া যাবে না। জি, এরই নাম হচ্ছে হার্ট অ্যাটাক। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, বান্দা
তোমাকে যত নেমাত দান করেছে সবচাইতে বড় নেমাত হচ্ছে আমার সময়, আমার ওয়াক্ত। দ্বিতীয় নম্বর বড় নেমাত পানি, তারপরে খাদ্য দুর্গম, মা বাবা আত্মীয় স্বজন, সারা পৃথিবী নেমাত দান করেছি বান্দা। আর আমি বিধান দিয়ে দিয়েছি কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফুন, খাও মাত্রার মধ্যে খাও, বেমাত্রা খেও না, পান করো মাত্রার মধ্যে পান করো, বেমাত্রা পান করিও না। কি ভেবেছেন আপনি কোরআন খালি এমনি এই নমাজের জন্য এসছে? আল্লাহ কোরআনে বলছে কুলু, খাও, মাংস খাও, মাত্রার মধ্যে খাও। অত ব্যাখ্যা করতে জানি কোরআন। আপনি হাদিস খুলেন, কোরআন হাদিস খুলেন আর ইয়ে দেখেন, তাফসীর দেখেন, পেয়ে যাবেন উঠে করে। জি ভাবজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের কোর্টে কিছু লোক জাহান্নামে যাবে, গুনাহ করেছে, পাপ করেছে, তার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, তুমি জেনে পাপ করেছো না জেনে করেছো, দিনের আলোতে করেছো, বান্দা গভীর রজনীতে আমি আল্লাহকে স্মরণ করে, এই লাইলাতুল কদর রাত্রিতে আমাকে স্মরণ করে, সিয়াম সাধনা রাত্রিতে আমাকে স্মরণ করে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমি কালি রেখেছি অন্তরের মধ্যে গুনাহ করার কারণে, সমস্ত কালিমাকে সাফ করে দিয়ে থাকে। বান্দা তুমি কি কোরআনে দেখো নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর পরিষ্কার করে আমি আল্লাহর কাছে তওবা যদি করো, বারদেগার আর গুনাহ করব না, অন্যায় করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে, পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকি। আমরা পাপ করলে অন্তরে দাগ পড়ে। আর নবী পাপ করেছে, আদম কোথায়? জান্নাতে। আর কি হয়েছে কোথায়? সারা শরীর কালো হয়ে গেছে। হাওয়া আদমকে চিনতে পারে না, আর আদম হাওয়াকে চিনতে পারে না। কথা খুব সংক্ষেপে কালেকশন করতে হবে আপনার। আমার উদ্দেশ্য এটাই। আমি চলে আসলাম, খুব তাড়াতাড়ি চলে আসলাম। এবার হাওয়া আদমকে বলছে তুই কে রে? আমি হাওয়া। আর তুমি কে? জি আমি আদম, প্রথম মানুষ আমি পৃথিবীর বুকে। এত কালো ঝিট কেন? ওই যে পাপ করেছিলাম জান্নাতে, তার জন্য আমাদের সারা শরীরকে কালো করে দিয়েছে। আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অন্যায় করেছি জান্নাতের বুকে, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলেন। আপনি জমি করেন যে এখানে জমি হার, ওখানে জমি হার, ওখানে হার ফুফার, ওখানে হার বহিনের। জমি কাহারি লয়, জমি সব আল্লাহ। চাষ যে করছি, চাষ করছেন তো শুনেন, তাহলে আসল জমি আপনার জান্নাতের। বাবা আদম ছেড়ে দিয়েছে, তখন ওইখানে ভেস্ট হয়ে গেছে জমিখানটা। জি পাপ করেছিল বলে জান্নাত ছাড়তে হয়েছে, আর গুনাহ মোচন করার পরে ফের জান্নাতের জমি ঘুরিয়ে পেয়েছে ও কেস করার পরে। আর আল্লাহ বলছেন আল আরজুলিল্লাহ, জমি আল্লাহর, ইয়ারসামিন ইবাদিহি মা ইয়াশা। আমি যাকে চাই তাকে আমি মালিক বানাই, আর যাকে চাই তার কাছ থেকে ছিনিয়ে নিই। আপনি দাদু না আজকে? আপনি দাদু 4 বেটাকে জমি লিখে দিয়েছেন, ওর নামে রেকর্ড হয়ে গেছে, দাদুর নাম রেকর্ড কেটে গেছে, বেটার নামে হয়ে গেছে। আর এরা ফের 4 ভাই জুদা হয়ে গেছে, এরা যখন বুড়া হবে তখন এর নামে রেকর্ড কেটে দিয়ে ওর বেটার নামে হয়ে যাবে। দেখেন পরম্পরা চলে এসছে, তো জমি কাটতে হলে আল্লাহ পাকে নবী, দয়ার নবী মুহাম্মদ একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বাবু বলো তো তোমার মাল, তোমার ধন আছে না নাই? হুজুর গো, বাড়ি আমার ধন, গাড়ি আমার ধন, জমি আমার ধন, ব্যাংকের টাকা আমার ধন, সোনা দানা আমার সম্পত্তি। আল্লাহ পাকে নবী বললেন না না, তোমার এগুলো সম্পত্তি নয়। আপনিও ভাবছেন যে জমি আমার, বাড়ি আমার, ব্যাংকের টাকা আমার। মইরা দেখেন একবার কার টাকা। আল্লাহ নবী বললেন মা তাকাদ্দামা ফাহুয়া মালুন লাকা ওয়া মা তাআখারা ফাহুয়া মালুন লিআওলাদিকা। ও বাবু শুনে রাখো, যে মাল, যে টাকা, যে পয়সা তুমি আগে পাঠিয়ে দিয়েছো মসজিদের নামে, যে টাকা, যে পয়সা তুমি আগে পাঠিয়ে দিয়েছো ভোপলা মাদ্রাসার জন্য, গরিবের হাতে, দুঃখীর হাতে, নিপীড়িত নির্যাতিত মা মানুষের হাতে, ইয়াতিমের হাতে, বেওয়ার হাতে, ওটাই হলো তোমার মাল। আর যেই মালটা তুমি পিছে ছেড়ে দিয়ে মরে গেছো, কবরবাসী হয়ে গেছো, ওই মাল তোমার মাল নয়। তুই একবার চেয়ে দেখো, তোমার বাড়ি, গাড়ি, জায়গা, জমি সমস্ত ভাগ বন্টন হয়ে গেছে, ওগুলো তোমার মাল নয়।
হ্যাঁ, একটা মাল আছে আপনার, খুব গুরুত্বপূর্ণ মাল, আপনিও চিনতে পারেননি আর আমরাও চিনতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার সন্তান, আপনার মাল। সন্তান আপনার মাল, স্ত্রী আপনার মাল, মাল আপনার মাল, আংশিক মাল। জি, স্ত্রী আপনার সম্পদ। পৃথিবীর বুকে সব চাইতে বড় উপভোগের সম্পদ হচ্ছে স্ত্রী। আর দুনিয়া কুলহা মাতা ওখারো মাতায় দুনিয়া আলমারাতুস সালেহা, সব থেকে বড় সম্পদ আর সব থেকে বড় দুশ্মন। বেটা সব চাইতে বড় মাল, বেটা সব চাইতে বড় দুশ্মন। মাল আপনার সম্পদ, মাল ফের মাল আপনার দুশ্মন। 8টা কথা আছে এখানে, অত দূর আমি গেলাম না, একটা কথা নিয়ে আলোচনা করে আমি বেরিয়ে চলে যাবো। আল্লাহ পাক নিয়ে বলছেন, একজন ছোট্ট ছেলে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাবার সন্তান, আমি দিল্লি কাজ করতে গেছিলাম, বোম্বাই গুজরাট কাজ করলাম, টাকা পেলাম, বাপের হাতে দিলাম, বাপ খরচ করলো, আবার নিয়ে আসলাম, বাপকে দিলাম, আবার বাবা খরচ করলো, এই করে করে শেষের মুহূর্তে 50,000 টাকা আমি নিয়ে এসেছি, বাবাকে দিতে চাই না, বাবা জোর জলম করে টাকা চাইছে, বলুন তো হুজুর আমি বাবাকে টাকা দিব না দিব না? আমি বিয়ে শাদী করবো তো টাকাটি হাতে রেখেছে, হুজুর দিব, বাপকে না দিব না? আল্লাহ পাকে নিয়ে বললে, বাপুরে তুমি জানো না ওই টাকাটা তোমার বাপের মাল, ওই মালটা তো তোমার বাপের মাল, এবং তুমিও হচ্ছ তোমার বাপের অরিজিনাল মাল। আমতা ওয়া মালুক আলিয়াবিকা, তুমি এবং তোমার মাল, তোমার টাকা তোমার বাবার মাল ধন, বলে তোমার বাবাকে 2 টাকা দিয়ে দাও। ছেলে বেঁচে আছে, আমার হাতে 5,000 টাকা দিয়ে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর এই সন্তান হচ্ছে বাবার মাল। টাকা নিয়ে যেতে পারে নাই, জমি নিয়ে যেতে পারে নাই, বাড়ি নিয়ে যেতে পারে নাই, গাড়ি নিয়ে যেতে পারে নাই, কিন্তু মালকে মালের কাছে রেখে গেছে। ছেলে যদি সত্যি হয়, সৎ হয়, ওয়ালাদুন সালিহুন, সত্য ছেলে যদি হয়, সালে চরিত্রবান ছেলে যদি হয়, বাবাকে ভুলে যাবে না, দাদুকে ভুলে যাবে না, মাকে ভুলে যাবে না, আত্মীয় স্বজন নানা নানিকে ভুলে যাবে না। নানা নানির জন্য যখন দান করবে, তখন মাল মাল দিছে বাবার জন্য, মাল মাল দিল বাবার জন্য, কাজে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে গেলেন, পৃথিবীর মধ্যে যখন মানুষ মারা যায় 97খানা গেট বন্ধ হয়ে যায়, মাত্র 3খানা গেট খোলা থাকে। মসজিদ আজকে দান করলেন আপনি, সাদকা জারিয়া হেঁটে গেল একটা দান। ওয়ালাদুন সালেহ, সৎ ছেলেকে আপনি ছেড়ে গেছেন, জমি জায়গা দিয়ে গেছেন, আপনার নামে দান করছে, এই গেটখানা খোলা থাকে, কারণ এই সন্তান হচ্ছে আপনার আসল মা। জি, হাজরত আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যেরকম কালো ঝিট হয়ে থেকে যাব, তো আমার সন্তান সন্ততি কি বলবে আমাকে, যে তুই পাপ করেছিলি জান্নাতে, তার জন্য তুই এরকম কালো হয়ে আছিস। অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহকে শিখিয়ে দিয়েছিলেন যে রব্বানা জালামনা বলে যা, বলতে 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 গুনাহ তো মোচন হয়ে গেল, কিন্তু শরীর সাদা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রাব্বুল আলামিন পারওয়ারদিগার, আমার সারা শরীর যদি এরকম কালো হয়ে থাকে, আল্লাহ গো আমার সন্তান আদিমাকে ভৎসনা দিবে বলে দয়া করে তুমি আমার শরীরকে সাদা বানিয়ে দাও। কেটে সেটা তুফানি বিশ্বাস, হ্যাঁ তুফানি শেখ। তুফানি শেখ কি কাজ করেন? 500 টাকা ঠিক আছে না? কিসের চাকরি? বাড়িতে চাকরি আছে, অঙ্গনারী করতে। আচ্ছা যাক ভাই, আর 500 টাকা দেওয়া ভাই না ইমানি শেখ দিয়ে দেবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাইজান ইমানি বিশ্বাস 1000 টাকা নিকির খাতা রাখিও ফাঁকা। আল্লাহ তার স্ত্রীকে সৎভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করো, নামাজি বানিয়ে রাখো, সিয়াম সাধনা করার তৌফিক দান করো, ছেলে মেয়েকে তুমি আল্লাহ নামাজি বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন, সুম্মা আমিন। কথা সংক্ষেপে আল্লাহ তখন বলছে যে তুই সারা শরীরকে কালো কালো হয়ে গেছে, সাদা করে নিবি? সাদা যদি করে নিস তাহলে একটা কাজ কর। কি কাজ? 3টা রোজা রাখ। 3টা রোজা রাখতে গেলে
আমি উম্মত মোহাম্মদিয়াকে 11 মাস পরে একটা মাস দিয়েছি, মহান মাস, নেকি অর্জনের মাস, চাষ আবাদের মাস, জাবার দেওয়ার মাস। ওই রোপা ধান যখন চাষবাস করেন তখন দেখবেন একটা চাষ দিয়ে দেওয়ার পরে, বৃষ্টি হচ্ছে আসমান থেকে, চাষ দেওয়ার পরে ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে দিলেন, দিয়ে 5-7 দিন থেকে রেখে দিলেন, একদম ঘাসগুলো পচে টচে একদম একাকার হল। তারপরে দুখান চাষ দিয়া ধান রোপণ করে চলে আসলেন। এই মাসটা হচ্ছে চাষ ইয়ার মাস, জাবার দেওয়া মাস। জি, যত গুনাহ 11 মাসে চলে গেছে, ওই মাসে আপনার সুযোগ হয়নি গুনাহ মোচন করিয়ে নেওয়ার, এই মাসে এসে গুনাহ মোচন করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই অন্তরের মধ্যে যে দাগগুলো পড়ে গেছে কালো কালো, মিটবে কেমন করে? যেমন আদমের মিটেছিল। এবার দেখেন, মিলটা দেখেন, তারপর কালেকশন শুরু করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আদম, তুমি তো দোয়া করেছো আমার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার তো দোয়া কবুল করে নিয়েছি, আর তোমাকে আমি শিখিয়েও দিয়েছিলাম। এখন শরীরে যদি তুমি সাদা করতে চাও, তাহলে তোমাকে পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাসের মধ্যে 3খানা দিনকে উজ্জ্বলময় দিন রাত্রি বানিয়েছি। আইয়ামে বীজ, মিডিলে রাত্রিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়ে আলোয় আলোকিত করে থাকি। আদম এবং হাওয়া, তুমি যদি সারে শরীরকে তুমি কালো থেকে সাদা বানিয়ে নিতে চাও, তাহলে আইয়ামে বীজের 3খানা রোজা রেখে নাও। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে। তারিখে দেখবেন একদম টলটল করে চাঁদ, আর 15 তারিখে ওরকম। 13, 14, 15 এই 3টা দিন একদম সারা রাত্রি একদম ইয়ে থাকে, একদম টলটলে হয়ে থাকে। এবার আদম আলাইহিস সালাম যখন বলেন, সেহরি খেলেন, রোজার নাম না খেয়ে থাকার নাম রোজার নয়। এটা শুধু খালি না খেয়ে থাকবেন, কত যে আপনাকে ট্রেনিং দেয়। আল্লাহ নবীকে বলছেন যে তোমার উহুদ পাহাড়টা তোমার আমি সোনা বানিয়ে দেবো, খাও, কত খাইবে আর কত কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ গো, না 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 না, উহুদ পাহাড় সোনা করা লাগবে না। যদি পাহাড় সোনা করা লাগবে না, ধনী হওয়া লাগবে না, আজু ইয়াওমান ওয়াসবা ইয়াওমা। রাব্বুল আলামিন, আমি একদিন খাবো, একদিন অনাহারে থাকবো, গরিব অবস্থায় থাকবো। কারণ গরিব কি করে অনাহারে থাকে, গরিবের কত কষ্ট, খিদার জ্বালা যন্ত্রণা বুঝার জন্য তুমি আমি আল্লাহ গরিব বানিয়ে রাখো, ধনী বানানো লাগবে না। জি, খিদার জ্বালা আর খিদার যন্ত্রণা কি, এটা তো বোঝা যায়। ভোর রাত্রে উঠে উঠে অভ্যাস হয়ে যায়, রোজা যখন পার হয়ে যাবে দেখবেন যে সেই সময় আপনার ঘুম ভেঙে যাবে। আর তারাবি যখন শেষ হয়ে গেল, তখন কিছু মুসল্লি আছে, আইডিয়া মুসল্লি, কি করে, সালাম আলাইকুম মসজিদ গেলাম, 11 মাস পরে ফের দেখা হবে। জি, সালাম থেকে চলে এলো। তারপরে দিন তখন ফেসবুকে ছুটে গেল, আগো আমাদের ভোপলা ওপলা ভবানীপুরের আমাদের টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে খুব সুন্দর কিছু লোক হারিয়ে গেছে, কেউ যদি খবর পান তো আমাদেরকে দিবেন। কোথায় ব্যাপার? 10 মাস পর, 15-11 মাসের পরে বলছে, ও ভোপলাবাসী, তোমরা না এলান করেছিলে যে টুপি পরার পাঞ্জাবি পরার লোক কিছু তোমাদের মসজিদ থেকে হারিয়ে গেছে, ঘুরবে, ওরা ঘুরবে, চলে এসছে, বোম্বাই চলে এসছে, ফ্ল্যাট ধরে নামছে তোমার বাড়িতে। ওই মুসল্লিটি ফের ঘুরে মসজিদ যাবে 1 বছর পরে, এসে সালাম করছে, মসজিদ আইনু গেছুনু, ফের আইনু। জি, ইয়ার নাম ইবাদত নয় বন্ধু, মাদামায়। আল্লাহ নবী বলছে, আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচেয়ে আফজাল আমল কোনটি? আল্লাহ নবী বলছেন, যার উপর তুমি একদম কন্টিনিউ আমলটা করবে। জি, কন্টিনিউ ভাবে আমল করবে। 1 মাস রোজা রেখে একদম নিজের গুনাহকে মোচন করে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তো ফের যখন আপনি নামাজ ছেড়ে দিন, ফের তো কালো কালো হয়ে যাবে, তো লাভ কি হলো? পুকুর ছেঁচছেন, আধখানি ছেঁচা হয়েছে, ফের পানি কাটিয়ে দিলেন, কি লাভ হলো? ফের পুকুর ছেঁচলেন, ছেঁচার পর মাছ ধরতে যাবেন, এদিক থেকে বান কাটিয়ে দিলেন, কি লাভ হলো? জি, আল্লাহ নবী বলছেন আফজাল আমল হচ্ছে যেটা কন্টিনিউ করে, সেটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন 13 তারিখে, রাখার পরে সন্ধ্যার সময়তে ইফতারে বসেছেন, পায়ের দিকখানা সাদা হয়ে গেছে, ভুলে গেছেন। কিন্তু আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ রোজা করতে বলে দিয়েছেন, তো রোজা করলে যে শরীর সাদা হবে এই জিনিসটা উনি ভুলে গেছেন। পা থেকে সাদা হয়ে গেছে, তখন হাওয়া ওর পায়ের দিকে তাকাচ্ছে, আর আদম ওর পায়ের দিকে তাকাচ্ছে। হাজি হবুর বাপ,
তোমার পা গালাতে ফুলের বেমারি হয়ে গেছে নাকি? তোকে তোর দেখি রে উজদীপ কাপড় উঠিয়ে দেখাইতে করছে হাড়ত এরকম হয়ে গেছে, কি ব্যাপার? সারা রাত্রি কল্পনা জল্পনা করে কেটে গেল। দ্বিতীয় রাত্রিতে 14 তারিখে সেহরি খাওয়ার পরে সারা দিন অনাহারে থাকলেন, রোজা অবস্থায় থাকলেন। ইফতার করার সময়তে দেখছে তো কোমর থেকে সাদা হয়ে গেছে। আর বুঝতে অসুবিধা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমার শরীরকে যদি সাদা করতে চাও, কালো থেকে সাদা বানাতে চাও, তাহলে 3 খানা রোজা রাখতে হবে। আইয়ামে বীজের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 খানা রোজা রাখতে গেলে তোমার পুরো শরীরগুলো আগের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা আযরাবাল আব্দু জাম্মান যুকিদা নুকতাতান সাউদা ফি কলবিহি হাত্তা ইসওয়াদাত কলবহু কুল্লাহু। মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন ভুল করে, মানুষ যখন পাপ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, কালো দাগ। আর আদম আলাইহিস সালাম পাপ করেছিলেন, গুনাহ করেছিলেন বলে তার সারা শরীরে কালো দাগ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজা রাখতে গেলে তোমার বাবার সারা শরীরকে যেমন পাপ পবিত্র করে দিয়েছিলাম, গুনাহ মোচন করে দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুত্তাকি বানিয়ে দিয়ে তোমার শরীরকে চাঙ্গা বানিয়ে দিই। মরণ কি তোর সহারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সহারণ হলো না। কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর সহারণ হলো না, মরণ কি তোর সহারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সহারণ হলো না। জিন্দগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাতে যাবে বলে রাব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর সহারণ হলো না, মরণ কি তোর সহারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর সহারণ হলো না। রোজার ফজিলত, রোজার গুরুত্ব আর রোজার মাহাত্ম্য জুমার খুতবাতে শুনি যাচ্ছেন, শুনতেই যাচ্ছেন। ভাইজান, এই রমজান মাস, পবিত্র মাস চলে গেল, আপনি একটা রাত্রি যদি আপনি এই মাসে ইবাদত করেন, 1000 মাসের সমান আপনি ইবাদতের নেকি পাবেন। চারটিখানি ব্যাপার। এই মাস এত গুরুত্বপূর্ণ, এই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। ভাইজান, এই মাসের অবহেলাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন সে হতভাগা, তার প্রতি আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয় যে এই মাসকে অবহেলা করে কাটিয়ে দেয়। আজকে আর সামনে কটা দিন আছে, আমরা আশা রাখি এই সামনের দিনগুলো তো সিয়াম সাধনা করে নিজের জীবনের পাপগুলোকে যেন মোচন করে নিতে পারে। আমার হাতে অনেকগুলো টাকা আছে, বলার অনেক কিছু আছে, কিন্তু যেহেতু আপনার দোতলার প্লাস্টার করবেন, একটা কালেকশনের ব্যাপার আছে, তো আমি ওয়াজ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। এখন বর্তমান আমার হাতে বেশ একটা ভালো টাকা দান করেছে আমার ভাইয়েরা, আর মা বোনদের টাকাটি এসছে কি কিছু, কতটি এসছে দেন, কটি এসছে মোটামুটি তাও 2000 মতন এসছে। মা বোন, আপনাদের কাছে যারা কালেকশন করছে, যদি না করে থাকে তাহলে মেয়েগুলোকে দাঁড় করেন করে কালেকশনটা করেন। আর আপনাদেরকে আমি বলছি যে এটা রমজান মাসে 100 টাকা যদি আপনি দেন, তো অন্য মাসে 7700 দিয়ে যে নাকি পাবেন, এই মাসে 100 দিয়ে সেরকম নাকি পাবেন। এত গুরুত্বপূর্ণ মাস চলে গেল, আর কটা দিন আছে। ঈদের ময়দানে যে টাকা দিবেন আপনি ঈদগাহাতে, তো ওই দিনটাও খুব গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এই দিনের মতন আপনি নাকি পাবেন না। অতএব আল্লাহর ঘর, মসজিদের ঘর, এই টাকাটা আপনার কাজে লেগে থাকবে, কিয়ামতের কোটে আপনার কাজে লাগবে। কারণ এই মসজিদটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর বুকে ইজ্জত সম্মানের জায়গা। আপনি স্ত্রীর সাথে গন্ডগোল করেন, মারামারি করেন, মাঠে করেন, গন্ডগোল হয়ে গেছে, ছেলেদের উপরে রাগ টাগ করে প্রেসার উঠে গেছে, আপনি প্রেসার কন্ট্রোল করতে পারছেন না, কি করবেন? 12টা ওষুধ খেলে প্রেসার কন্ট্রোল হবে না। প্রেসার যদি উঠে যায় তো ওষুধ খেয়ে প্রেসার কন্ট্রোল হবে না। জি, আল্লাহ নবী বললেন যখন তোমার প্রেসার উঠে যাবে, রাগ মাথায় উঠে যাবে, তখন ফাল এলসা বিল আরজে, জমিনে বসে যাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে,
মাটির উপরে চলাফেরা করো, মাটির খাবার খাচ্ছ, আবার মরবে মাটিতে যাবে, মাটি থেকে উঠাবে। জি, অতএব মাটিতে বসে যাও। ফাল ইয়ালসাক বিল আর, যে জমিনে বসে গেলে তোমার মাথা ঠান্ডা হবে। দেখেছেন না যখন গন্ডগোল হয় রাস্তাঘাটে মাঠে ঘাটে, তুই বসতে, হ্যাঁ বসতো, আরে বস না, হ্যাঁ বলে না। ওকে বলেছে কোন দিন, তুই গাছে চললে, তো গাছে চললে, তুই মোটরসাইকেল চলে বলেছে কোন দিন? স্বাস্থ্যের কথা। বস বস, তুই বস, মানে মাটিতে বসতে বলছে। মাটিতে বসতে গেলে রাগ মাটি হবে। ওকে দাঁড়িয়ে রাখ, যারা গন্ডগোল করে ওকে দাঁড় করে রাখবেন না। ঘাড়ে মারলে কুড়েলের বাড়িতে ওকে বসানো হবে না। কুড়েল মারলে তো ফের ঘাড় চলে যাবে, ভেঙে যাবে। তো ওকে চাইপে ধরে ওকে মাটিতে বসান। জি, তাহলে পরে ও রাগ মাটবে। হলো না রাগ, মাটি হলো না। আল্লাহ পাকে নবী, দয়ার নবী বলছেন, ইদা ফাজামা রাসাবিস সালাত, মানুষ পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ রাগ দান করেছেন, মানুষের টেনশন হয়, মানুষও লেনদেন করে থাকেন। আমার নবী দয়া নবী নবী মুহাম্মদ লেনদেন করতেন, ওনারও টেনশন ছিল। বউ বাচ্চার সঙ্গে ওনারও টেনশন হতো। আল্লাহ পাক নবী নিজের ভাষায় বললেন, আমি যখন অশান্তি ভোগ করতাম, আমার যখন গন্ডগোল হতো, আমি যখন ব্রেনটা আমার কাজ আর করে না, তখন আমি করতাম কি, ঠান্ডা পানিতে উজু করে নিয়ে মসজিদের মধ্যে চলে যেতাম। মসজিদের মধ্যে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আমি নামাজ পড়ে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমাকে টেনশন দিয়েছিলেন মসজিদের বদৌলতে, আর এই তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ার কারণে সমস্ত টেনশন দূর হয়ে যায়। আর পরীক্ষা করেন তো, স্ত্রীকে উধুম পুধুম পিটে দিবেন, দিয়ে মসজিদ চলে যাবেন উজু করে। এমনি ক্ষণে খেয়ে মারবে না, রাগের ঠেলাতে যদি একটু কোনো কিছু হয়ে যায়। তারপর আপনি চেষ্টা করে দেখেন তো, দেখি যে হাদিসটা সত্য না মিথ্যা। একদম সত্য। সুন্দর করে ঠান্ডা পানিতে উজু করার পর মসজিদে ঢুকেন আর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েন, আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিল্লাযী বিবাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আবাদ করার আগে সর্বপ্রথম যে ভিত দান করেছিলেন তার নাম ছিল আল্লাহর ঘর, মসজিদের ঘর, রাওজাতুল মিন রিয়াজিল জান্নাত, কাবার ঘর। একবার যদি আপনি মসজিদে গিয়ে এটা দোয়া দুরুদ কিছু করলেন, ফারলে একটা মুখটা হিলিয়ে কিছু করে নিলেন, তো জান্নাতে একটা গাছ রোপণ হয়। এই মসজিদের গুরুত্বপূর্ণ জায়গা। আজকে রমজান মাসে আপনি দান করবেন, বহু বহু টাকাতে। আল্লাহ বলছেন, মান জাল্লা যিকরুল্লাহ কারজান হাসানা। এদিকে আসেন, এদিকে আসেন, মশাক টাকা দিয়ে পাঠাবে। কি কেউ কি নাম? আর আনারুল মিস্ত্রি, ভাই আনারুল মিস্ত্রি। আচ্ছা মশা করলি, টাকা দিবেন না দিবেন না, কি আছে? মানুষে বলে যে পান না পালে পানের বোঠা দিয়ে বুঝা, ঢিকি না পালে ঢিকির মহানা দিয়ে বুঝা। জি, তো আনারুল এটা নাকি? এটা লাই আনারুল ভাই, প্যান্ডেল এটা নাকি? কি নাম ভাই? জাকির। ম্যাক এত সুন্দর কেন হে ভাই? ধরেন চাঙ্গা ম্যাকে, সেটিং ফেটিং খুব ভালো আছে, টাকা দে। মাইকের নাম করবো আর বিনু টাকা তার মাইকের নাম করি আমি। আচ্ছা, তো আনুল ভাই কই? এসে দেখো তাহলে, এসে তো। যে মরি দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা গান, কাঁটা পেয়ে ফুল করে দান, সারাটি জীবনী ভোর। আনুল ভাই উঠে লেছেন, খাটলি থেকে উঠে লেছেন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেব ভরা গান, কাঁটা পেয়ে ফুল করে দান, সারাটি জীবনে ভোর। আমার ঘর ভাঙি আছে যে বাপ, আমি বাঁধে তার ঘর। আমার ঘর ভাঙি আছে যে বাপ, আমি বাঁধে তার ঘর। আপন করিতে কাঁদে বেড়ায়, যে মরে করেছে এই চলে আনাল ভাই, মাশাআল্লাহ। এটা লাই কই আনাল কই? 500 দিয়েছে, আর কটিলার মনে হয়েছে, আর 500 নাকি বেশি? তো না আসলে তো 500 দিয়ে পাঠা আনাল ভাই। এটা কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কালাম মাহবুবের পক্ষ থেকে 970 টাকা আর
শামীম আক্তারের মা 500 টাকা, আর এখানে মহিলার পক্ষ থেকে একটা টাকা এসেছে, আর এর আগে 2000 টাকা মতন এসেছে, 2500 টাকা মতো এসেছে। দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم نعوذ زقا الدنيا وزقا يوم القيامة. اللهم نعوذ هم الحزن ونعوذ عزل الكسل ونعوذ بك من جبن البخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال يا الله العالمين। পাক পরদিগার আল্লাহ গো, আমার মা আমার বোন যখন শুনতে পায় জালসা হবে, তখন টাকা জমা করতে আরম্ভ করে। শাশুড়ির নামে দিব 20 টাকা, শ্বশুরের নামে 100 টাকা, দাদির নামে 50 টাকা, মায়ের নামে 200 টাকা, এই করে করে ভাগ করে করে টাকা তারা জমিয়ে রাখে, আর মাদ্রাসায় মসজিদের জালসায় দান করে। রব্বুল আলামিন আমার মা আমার বোন এই মতো করে টাকা পাঠিয়েছেন, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। কারিব বাবা চলে গেছে, মা চলে গেছে, শাশুড়ি শ্বশুর চলে গেছে, যা জেঠানি চলে গেছে, তাদের কবরকে নূরে মনোর বানিয়ে দাও। জানা বাজানা কাবিরা সাগিরা জীবনে তুতিবিতে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনকে এত বড় বড় অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জা বলতে পারে না, তুমি ডিসপেন্সারি খুলে বসে আসো আসমানে রব্বুল আলামিন। ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে তাদের তুমি আরো প্রদান করো আল্লাহ গো। স্বামীকে না শান্তি, জামাইকে না শান্তি, মেয়েকে না শান্তি, বোমাকে না শান্তি, টাকার বিনিময়ে জালসা শোনার বিনিময়ে এই সিয়াম সাধনার মাসের ফজিলতে রব্বুল আলামিন তাদের পরিবারে শান্তি ফিরিয়ে দাও। এই বন্ধু কি নাম? মুক্তার আলম। কি কাজ করেন? ভুট্টাতে মাটি দেন? কোন কাজ খালি ঢোঁ ঢোঁ হেঁটে বেড়েছেন? মিস্ত্রি এই কুনি দিয়ে করতে পারেন, ইট জমা করতে পারেন না? হ্যাঁ, এসে মশা করি। হ্যাঁ, আমার সিমেন্টের উপর রাগ খুব, কেন জানে? যেই মানে ধরছে কুন্নি আর ওকে দিচ্ছে তো জমা হয়েছে, তো তুই ভালো মিস্ত্রি লোক, তুই জমা কেন হতে যাচ্ছিস? তুই ছুটে যাই থেকে না, ও ছুটবে না, ও বেমানি করবে না। আমি মিস্ত্রি একটা পেয়েছি, 200 টাকা দিয়েছে। এবার বলেন, আপনারাই বলেন, ও বেমানি করেছে না চিমড়ি করেছে? আপনারাই বলেন। আরে মিস্ত্রির এমনি তো 500-700 টাকা বেতন, 200 টাকা ওই একটা দিন, 365 দিনে বছর। আর মসজিদের জালসা, জুমা মসজিদের জালসা, বছরের মধ্যে একটা টাকা, একটা দিনের টাকা দিবে না? কোনো ব্যাপারই নাই। একটা দিনের টাকা নিব বন্ধু, বাকি দেন তাও, দেওয়ার পর বেমানি করলেন তাও, কিন্তু একটা দিনের মিস্ত্রির টাকা টাকা লাগবে। দেন 600 টাকা দেন, এটা নিলেন। আর তো লিখে দিই তাহলে 300 আর 500 বেতন কত আপনার? আপনি জোগাড়ি করেন না মিস্ত্রি করেন? তো 600 দেন, 400 লাখেন। হ্যাঁ, তো দিলেন তো মিস্ত্রির বেতন 600। হ্যাঁ, হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 400 দিয়ে দিয়েছে, আর 200 লগতে 600 হয়ে গেছে। মাশাআল্লাহ ভালো দিয়েছে জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। একদিনের বেতন হইলে হইলো। আসেন, আনারুল আসলো না? আনারুল আসলো না? কই আনারুল? না, টাকা থাকলে দান করতে পারে না, বুকের পাটা থাকতে হবে, এটা ভালো মাপের মন থাকতে হয়, অত সহজ ব্যাপার নয়। আল্লাহ কারুনকে ধন দিয়েছিল, চাবি বহন করতে উঠে 70টা উঠে। জি, রেখে দিয়েছে বন্ধু। আপনি কি নাম ভাই? আরিফ মিস্ত্রি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আমার বন্ধু আর আরিফ 500 টাকা দান কবুল করো। 500 হান মিটা তার মোরাল মান আল্লাহ গো, তার কুন্নিতে বরকত, স্বাস্থ্য সুখে ভালো রাখো, সিয়াম সাধনা করার তৌফিক দান করো, গুনাহ কাদা মোচন করো, ছেলে মেয়েকে সুখে রাখো, মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখো, যারা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ কবরের খবর নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। কেটে সেটি মা বোনদের পক্ষ থেকে আবার কিছু টাকা আসলো আল্লাহ, সেই টাকা তুমি সাদরে গ্রহণ করো। আমার মা বোনরা যে আশা, যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য, যে মনোবৃত্তি নিয়ে দান করে রব্বুল আলামিন, সেই মনোবৃত্তি তুমি পূর্ণ করে দাও। হনকার মাঝে পার করে দে দেরি করিস না, হনকার মাঝে পার করে দে দেরি করিসনা, জিয়ারতে যাব আমি। কি নাম ভাই? আত্মা। তোর কানে কি ঢুকা আছে? হেডফোন? মেশিনটা কোন আছে? হ্যাঁ,
বাড়িতে মেশিন আর এখানে খোঁটা ঢুকা আছে আর কানে। কি নাম এটা? শারিফ মার্চেন্ট। কোনটা ওইটা? নাম মার্চেন্ট আর 1000 টাকা। হ্যাঁ বেজ্জতি করেছেন নাকি হার না আপনার? হ্যাঁ হ্যাঁ চিমড়ে দেখেন ইনসাফ দেন, সব আগে কড়াকড়ি করলে হয় নাকি? রেখে সুকুদি ভাই মাশাআল্লাহ, আমার ভাই শুকুদ্দি 2 বস্তা সিমেন্ট পাটি ইমান কোদা করে 200 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা তার মোরার মান আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে যোদ্ধা যারা দুনিয়া থেকে চলে গেছে। আচ্ছা সিমেন্ট শুনুন না, আপনি বালু মিশাল সিমেন্ট দিয়ে দিবেন, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ দেন, সস্তা করে দিবেন। আপনি জুতার দোকানদার? চারটা। বাবা মারা গেছে? জিন্দা আছে, শরীর খারাপ। আচ্ছা জি, আচ্ছা জুতা বিক্রি করছেন আপনি, তো যারা বাকি লিয়েছে ওরাকে আপনি 2 ঘন্টা দেখেন পাই দিতে পারেন না? 5 বড় করে দেন, 2 বড় হয় না। 5 বড় করে দিন, যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে কাহাকে জুতা চেপে নেবেন কাহার কাছে, চামড়ার কে বেচে দিবেন, লুক লেদারকে। হ্যাঁ এটাকে আচ্ছা এই মারছেন ভাই পাশে কত হলে তাহলে? কত হলে তাহলে? 1500 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 2000 হলে পর হাঁকা হাজিটা খালি আমসা করছিল। জি আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট দেন, একবার দিয়ে দিলেন। 1 বস্তা সিমেন্ট লিখে দেন। হ্যাঁ 1 বস্তা লিখে দেন। আপনি দিবেন যে না দিবেন খালি হ্যাঁ কহে দেন না। সিমেন্ট মানে কি মার্চেন্টের নাম কি? মা বোনদের পক্ষ থেকে 200 টাকা দান। জি মার্চেন্টের নামটা কি? শরীফউদ্দিন রব্বুল আলামিন রাখিও না দুদিন আল্লাহ 1500 টাকা 1 বস্তা সিমেন্ট মাটি ঈমান করে দাও খাঁটি। আর এক ভাই আমার 200 টাকা 5 বস্তা সিমেন্ট মাটি ঈমান করে দাও খাঁটি। বাবার জন্য দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করা যায় রব্বুল আলামিন তার বাবার স্বাস্থ্য শরীর খারাপ করে সাদকা তার উদ্দল বালা যারা সাদকা করে দান করে আল্লাহ তুই বালা মুসিবতকে দূর করে দেয়া থাকো, অসুখ বিসুখকে দূর করে থাকো রব্বুল আলামিন। তার বাবার স্বাস্থ্য শরীরকে তুমি ভালো করে দাও, তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে তুমি তাকে আরোগ্য দাও। আমার বন্ধু মার্চেন্টের কাছে আবদার করলাম, আল্লাহ 500 টাকায় 1 বস্তা সিমেন্ট পানি দিলেন, তার ব্যবসাতে বরকত দাও, তার বাণিজ্যতে বরকত দাও, ছেলে মেয়েকে সুখে রাখো, পাক্কা ঈমানদার বানিয়ে রাখো আল্লাহ গো। যারা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের খাবার নাও, যারা বেঁচে থাকে আছে বেঁচে আছে ইজ্জত সম্মান দাও, নামাজি বানাও রাব্বানা তাকাব্বাল। আরো যারা দিয়েছে দান দোয়া দেব কত নিকি দাও তোমরা, আমিন সুম্মা আমিন। সেনাউল হক 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাও তার মনের মান আল্লাহ। তার আশা উদ্দেশ্যকে পূর্ণ রাখো আল্লাহ। রমজান মাসে সিয়াম সাধারণ মাসে গুনাহ মোচনের মাস, নেকি অর্জনের মাসে আল্লাহ 5 কোটি বলে তার আমলনামার খাতমে উঠে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আমিন সুম্মা আমিন। অহনকার মাঝে পার করে দে তেরি কো রেসিনা। ওই মসজিদ কমিটি কটি আছে? 30 জন আসেন তো আপনারা। মাশাআল্লাহ। কি না ভাই আপনি ওখানে বসছিলেন? মার্চেন্ট পাশাপাশি মার্চেন্ট, তাহলে পর সাথী করে দি মার্চেন্ট সাথী। আলহামদুলিল্লাহ তাহলে 1500 আর 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা ভাই ইনি 100 দিলাম, আপনি 100 দেন। কই ও কই 100 ইনি দিলাম, আপনি 100 দেন। 100 হ্যাঁ 500 টাকা। আরে 1500 টাকা আর 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা ফাও, আপনি বুঝতে ভুল করছেন। হ্যাঁ 1500 টাকা পেয়েছেন, 1500 টাকা উনি তো ওটা লিখে দেন। 500 আর 1 বস্তা সিমেন্ট দিও দেন। 500 100 দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ 200 দেন। আপনি বড় থেকে। হ্যাঁ হ্যাঁ অনকারে মাঝে মাস। আচ্ছা ভুট্টা গলা দেন, পড়ে গেছে বাতাসে পানতে নাকি? আলহামদুলিল্লাহ। আমার 2 মার্চেন্ট ভাই আল্লাহ 1500 টাকা 1 বস্তা সিমেন্ট মাটি 100 করে ফাও, কিয়ামতের কোটে বেজ্জিতের হাত থেকে বাঁচাও রব্বুল আলামিন। সুখ দাও, শান্তি দাও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে দান করেছেন উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন। ওই আমরা দেখতে পাইনি ওখানে 3টা মার্চেন্ট ছিল নাকি? হ্যাঁ ওটা মার্চেন্টের টাকাই আসেনি দেশে। 500 দিয়েছে, 1000 বাকি আছে। হ্যাঁ 500 আপনি দিয়ে দিয়েছেন, ঠিক পেয়ে গেছেন। আর ওটা কিন্তু ওইটা বক্তার হাতে আপনি দিয়েছেন, আর আমি 1000 টাকা নেবো আর 1 বস্তা সিমেন্ট নেবো, এটা আর কোটা। হ্যাঁ হ্যাঁ রাখবো। আরে আল্লাহ মার্চেন্ট মানে কি? এটা নাম তো ইজ্জতের সম্মানের সহিত।
কোনটা মাছের? আচ্ছা, নবরুল তো হলো সবথেকে বড় মাছ। সবচেয়ে নবরুল। হ্যাঁ। কোনটা নবরুল? ওইটা ওই যে ওইটা পাতলাটা, হ্যাঁ। বডিতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, বডিতে বোঝা যাচ্ছে নবরুল। আর এখানে দুটার হয়ে গেছে। আর ভাই আপনার 500 পেয়ে গেছি আমরা। তো আর দেখেন, যদি আল্লাহ যদি আপনার স্বচ্ছতা থাকে তাহলে পরে ঠিক আছে। আর যদি স্বচ্ছতা না থাকে, অসুবিধা থাকে, তাহলে চাপাচাপি ভালো নয়। দানটা হচ্ছে মনের উপরে। যদি আল্লাহ আপনাকে স্বচ্ছতা দিয়ে থাকে, তো আপনি তো এই রমজান মাসে জালসা কত বছর হয়েছে রমজানে, এবার হয়েছে রমজানে না, বছরে একবার। তো কি আছে এমন সারা বছরে 500,000 টাকা এমন কি 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 হয়ে যাবে? বন্ধু বান্ধব করে দোকানে বসতে গেলে 50-70 টাকা বিল হচ্ছে। কত হাজে মাশাআল্লাহ। ওই 1000 দিলে, 500 দিলে, আর 500 দিলে আবার 1000 হলো তো। 1000 হলো। আলহামদুলিল্লাহ। এক বছর সিমে পলাশটা করবো, এক বছর সিমে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 বস্তা করবো। নবাব দুয়াস্তে গেল, নবাব 2 বস্তা হলে তাহলে আপনাকে মিল হয়ে যাবে না? ওটাই জন্য তো কর্নোলজি, এটা অমিত স্যার কর্নোলজি। 400 টাকা 450 টাকা সিমেন্ট কিনা, তো 1500 ঘুরে ফিরে হয়েছে। ওই জন্য 2 বস্তা বললাম ওকে। আপনারা বুঝতে পারছেন না এখন। হ্যাঁ বুঝে গেছি। তো 2 বস্তা করে ভাই, হ্যাঁ বেশি হচ্ছে। দু ব্যাগ দিয়ে দিয়েছে তো। দিয়ে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ রাব্বুল আমিন। 4 মার্চেন্টের হয়ে গেছে নাকি? না ওইটা মার্চেন্ট বাকি আছে? আমাদের হয়নি। 4 থেকে একসাথেই করবো। এটাকে এটাকে হ্যাঁ, আবেদুর? কমিটি মার্চান, কমিটি প্লাস মার্চান। মাশাআল্লাহ। ওবেদুর রহমান 200 টাকা। আর বাড়ির তরফ থেকে 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান। মানে সেন্টু ব্যানার্জি। 10 কিলো ফের কি এমন কি আছে? ওসুর গাল টেনে ঢুকিয়ে দিবে, কি আছে? 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আবার নাম কি বন্ধু? হ্যাঁ, সেন্টু ব্যানার্জি পেয়ে গেছি। বাবার নাম কি? সেন্টু ব্যানার্জি। আসল নাম কি? হ্যাঁ, সেন্টু হোসেন, এটা আসল নাম? ওর নাম চেঞ্জ করতে হবে। আঁকিকা দিয়ে আমি আসবো, নাম চেঞ্জ করব। একটা লোকের নাম পড়ে গেছিল ফ্যান চাটা। ফ্যান বুঝেন? হ্যাঁ, ভাতের ফ্যান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাতের ফ্যান বিক্রি হয়েছে এখন ফরেন কান্ট্রি হোটেলে। রাইস স্যুপ। রাইস স্যুপ দাম কত জানেন? ফরেন কান্ট্রি যখন আপনি মধ্যপ্রাচ্যে চলে যাবে তখন আর 1500। আর বোম্বাই আনাচা থাকবে তখন 500 টাকা। আর বাসি ভাত যেটা আমরা খেতাম পেঁয়াজ দিয়ে দিয়ে মাঠে যেতাম, আর ঘুম ঘুম ভাব হতো, এই 500 বাসি ভাতের দাম হচ্ছে 900, 500, 700 এরকম প্লেট। বাসি ভাত যেভাবে আমরা আগে খেতাম ওইভাবে দিচ্ছে। পানি কা পানি মে, উছাল কে গানি মে, ফের পানি মে, ফের ঘুরে আসে যুগ। একটা লোক কি করেছে, টালি ছাপালছে দালানে। আর যদি টালির বাড়ি ভেঙে তো তুই দালান দিলি, এবার ঘুরিয়ে টালির ছাপ কেন করলি ওখানে? হয় না এরকম? হ্যাঁ ওইটা। হ্যাঁ জি, কি কইবেন দেশের যুগের। যদি 10 বছরের ছেলে হয় তো ট্রেনের টিকিট লাগে, লাগছে না লাগে না? লাগছে। ফ্লাইটের টিকিট লাগছে। আচ্ছা, 17 বছর যদি হয় তাহলে পরে রেপ কেসে ধরা পড়তে গেলে কেস হবে না নেবে সব নাবালিকা না, বলো। হ্যাঁ, এটাই হচ্ছে কানুন। কানুন বানায় যাতে है तोड़े जाने के लिए, ये अंधा कानून है ভাই। তো ও মার খাইত, পরবর্তীতে ধনী হয়ে গেছে। তো যখন ওকে ফ্যান চাটা কহিত তখন ওকে খুব খারাপ লাগতো। ও কাজ করলে কি, মুলবি আলে মোলমাকে ডেকে ভোপলার সাজাদ মোল্লা কই আছে, বেচানা মরে গেছে। ওইটা আমার প্রথম বন্ধু। তো মুলবি আলে মোলমাকে ডেকে ও দিলে একদম মানে খানা। আর খানা খাইয়া আলেমেরা তখন শেষের সময়তে ওর নাম রাখলে ফ্যানটা মার খাওয়াটা গরিবী আলামত, তো মধুটা খুব ধনী জিনিস, তো তোর নাম রাখা হইলো মধু চাটা। মধু চাটা খেয়ে দিলে এবার সব যাইছে, খেয়ে খুয়ে যাইছে। আর সব কইছে যে কোনে গেছিলি, হে যাও কইছে মধু চাটার বাড়ি। ফ্যান চাটা উড়ে গেছে, মধু চাটা। ও চার দোকানে গেছে, যে ওকে জিজ্ঞাসা করছে কি ভাই জাফর জুফুত খাইয়ে নামটা কাটলো? কইছে কহিস না ভাই, দুঃখের কথা। জাফর খাওয়ানি, কিন্তু চাটা ছাড়লে না ঘর পাশা। ওখানে মার চাটা ছিল, এখানে মধু চাটা, চাটা আর পাছা ছাড়ে না ঘর। জি, তো যাই হোক, সেন্টু ভাই আমার দিয়েছেন 50 কেজি ধান, 50 কিলো ভুট্টা আর 200 টাকা দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আমিন, আল্লাহ আমার বন্ধুবর সেন্টু সাহেব ছেলের হাতে
200 টাকা দান করে 1 কুইন্টাল পাঠিয়েছেন। ভুট্টা 50 কেজি, ধান 50 কেজি। আল্লাহ তার ধানে বরকত দাও, ভুট্টাতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে কল্যাণে বরকত দাও, আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ তার পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও, ইসলামী পরিবার বানিয়ে দাও। মাতা পিতা, আত্মীয় স্বজন, দাদা খালা ফুফু যারা যারা কবরে চলে গেছে তাদের কবরের খবর নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। এই ইয়ার কই এই কমিটি লিস্টে দেন, 30 জন আছে। আর এখানে একটা কানের নাক মাছি, এটা আগে দিয়েছিল না ওই বক্তার হাতে। মাশাআল্লাহ, সোনার দাম প্রচুর, রূপা সোনা প্রচন্ড দাম। ভাইজান, মসজিদের ঘরে আপনাদের প্লাস্টারের ব্যাপারটা আছে ভুট্টা নিবে না না? 50-এর 5 পয়সা কম হবে না একদম। এটা কোটা হয়ে গেছে এখন। কি নাম বন্ধু? 50 কেজি নরমাল। হ্যাঁ, তোমার নাম কি? আকমালের মা বাড়ি থেকে 200 টাকা পাঠিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ আকমালের মা, আমার মা 200 টাকা পাঠিয়ে, জানি না মায়ের আশা কি আছে। দাদি মারা গেছে, খালা মারা গেছে, অসহায় হয়ে আছে রব্বুল আলামিন কবরের মধ্যে। তাকে স্মরণ করে 200 টাকা পাঠিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার কবরকে নূরে মনাওয়ার করে দাও, আমিন। আকমালের মার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, বড় বড় অসুখ দূর রাখো, আমিন সুম্মা আমিন। কি নাম ভাইয়ের? হায়দার আলী। ওরে সুবহানাল্লাহ, একদম হায়দার। 2000, 3000, 7000 কম 10,000 টাকা দিয়েছিলেন। ঠিক কি করবেন? আর কিছু না, আপনার যদি থাকে তো হ্যাঁ? 1000 এ করতে পারেন। 5000 না? আলহামদুলিল্লাহ। 5 করা যাবে ভাইজান? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আমিন। আল্লাহ হায়দার সাহেবের কাছে আবদার করল, টাকা কত জিনা না ভুল হয়ে গেল নাকি? আর 100 টাকা দিন। খুঁজে নেই, আমি খুঁজে করে দিয়ে দেন। আর কাছে আছে খুঁজে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হায়দার ভাই 5100 টাকা নগদ দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করবে একটু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বুল আলামিন। আল্লাহ হায়দারের মা 200 টাকা দান করেছিলেন। পিন্টু ভাই আল্লাহ দান করেছে 50 কেজি ধান আর 50 কেজি ভুট্টা। হায়দার ভাই জানামা দান করেছেন আল্লাহ 5100 টাকা দান। দানে দানে কিছু পানমান জালা জিফরাজুল্লাহ কারাজান হাসানা রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজানকে মনে হচ্ছে একজন বড় আলেম। আল্লাহ গো, তাকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়েছো তুমি, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, তার পরিবারকে নামাজি বানিয়ে দাও। মাতা পিতা, আত্মীয় স্বজন, দাদা খালা ফুফু আল্লাহ যারা যারা বেঁচে আছে আল্লাহ স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, দীর্ঘজীবী করো, ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখো। আর যারা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরের খবর না, গুনাহ খাতাকে মোচন করে দাও, খেতে খলির বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রাস্তাঘাট নিরাপত্তা নামান বানিয়ে দাও। যদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে আল্লাহ রাস্তাঘাটকে নিরাপত্তা বানিয়ে রাখো। আল্লাহ খুশ করাম রাখো। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া দিবা কত নিকি দাও, আমিন সুম্মা আমিন। কুবাল হাওয়া। এদিকে হোসেন আলী। পশ্চিমে যাও কাবার পথে বইয়া। আচ্ছা মশা বললি, চাহাবো না বলে দিলাম, কিচ্ছু চাহাবো না, আরেকবার 60,000 টাকা দিবে। কিচ্ছু চাহাবো না আপনার কাছে, কিচ্ছু চাহাবো না। এসেন, মশা বলি, কি কাজ করেন আপনি? নাকি ছোট জানা মমতা বলে দিয়েছে কইছে? কিসের দিয়েছে মমতা আপনাকে? যুবশ্রী না কন্যাশ্রী? হ্যাঁ? আচ্ছা 1000 টাকা না, অসুবিধা আছে নাকি? আচ্ছা নাই, না, কোনো অসুবিধা নাই, হ্যাঁ? সব একবারে পরিষ্কার। না অসুবিধা থাকে তাহলে চাপাচাপি করে না। পরিষ্কার। 2,500 টাকা দিবে না, দিবে আচ্ছা মামু, দিবে। আচ্ছা, ওজন মামু যখন কইছেন আপনি, হামু মামু কই আপনাকে? আচ্ছা মামু কইছে 1000 দে মামু। 1000 মামা বেশি লাগে। মামু, 500 টাকা। আচ্ছা মামু, যাও যাও যাও। মামু এই ইয়ে করেন 500 টাকা করেন মামু। দাও দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি নাম মামুর? হোসেন আলী। আমার মামু জান রব্বুল আলামিন হুসাইন আল্লাহ 1000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। আবদার করলাম আল্লাহ আরো 500 টাকা পেয়ে গেলাম। ছেড়ে দেন, নাই নাই। আল্লাহ 1200 টাকা দান কবুল করো। পাঁচমান মিটা তার মানে আল্লাহ তার অসুবিধাকে দূর করে দাও। আল্লাহ পকেটের অবস্থাকে পরিবর্তন করে দাও। বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। থেকে বড় শাখা কিসের? জিবিজি ব্যাংকে। ও আরে জিবিজি হারদি একটা লোক ছিল, 17 লাখ টাকা যখন আর হয়েছে তখন টাকা নিয়ে মেরেছে ফুরুত বম্বে। ও খাইয়া খুঁড়িয়া উড়িয়া ফুড়িয়া আইসে ধরা পড়ে জমি বেচে টাকা দিয়েছে। ও ব্যাংকের মাপ নেই, ওকে দিতে হয়েছে, জমি বেচে খেতে পারবে না।
কিন্তু চলছে ভালো আল্লাহ। কিন্তু ভালো চলছে। আমার একটা ছাত্র আছে, আমার একটা ছাত্র স্কুলের পাশে আমার ছাত্র, আমি টাকা লেনদেন করি ওর সাথে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো একদম দারুণ দাঁড়িয়ে গেছে ও। সৎ ভাবে যারা করছে কাতরা কাতরা দাঁড়িয়ে সৎ। আমার ভাইও যখন আলহামদুলিল্লাহ এরকম একটা ব্যাংক চালাচ্ছে, তো আল্লাহর ওয়াস্তে কটি নেবেন ওনার কাছে? ভালো হয়। হ্যাঁ, তো 500 দিলে আর কটি নেবেন? এবার 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 বিবেচনা হোক, খুব ভালো কি আছে। কি করা যাবে? 5 বস্তা 5 4 20, 2500 হলো, 2500। 10 বস্তা অন্তত করা যায়, তাহলে 4000 হবে। শুনেন বন্ধু, 10 বস্তা করে দেন, দুবারে দিবেন আপনি। হ্যাঁ? হ্যাঁ। আর 500 টাকা দেন, আর 100 টাকা দেন। हम खुजा कर दिए, खुजा कर दिए। फोन पे दें, नंबर बोला। हाँ फोन पे मारे, फोन पे दें। 500 টাকা। হ্যাঁ 500 টাকা দেন। নেন হাতে নেন। হ্যাঁ আমি টিপছি দেন মোবাইলটা। 450 মেরে নিব। হ্যাঁ আচ্ছা 200 দিন যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ 200 দিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আল্লাহ। হ্যাঁ বক্তার পিঠে লেগিলতে হবে। হ্যাঁ আরে জুতা রং করছে বোম্বাইতে, ওরাও যারা চার দোকান সব হয়, ফল মূল থেকে নিয়ে এমন হয়ে টাকা দেখতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি না ভাই? সুলতান ডিজিটাল না? না না এইটাতে আসলো, এই যে এটা digital। ও সুলতান গেল। আর আপনার নামটা কি? আজাদ হোসেন। আল্লাহ 5 বস্তা সিমেন্ট মাটি, 700 টাকা দান, দানা দানি কি যেন পান কবুল করো পাক সুবহান। পারওয়ারদিগার আল্লাহ ভাই তুমি হাতের যশ বাড়িয়ে দাও আল্লাহ, তার ব্যাংক যেন ভালোভাবে চলে, লেনদেন ভালোভাবে করতে পারে রব্বুল আলামিন, এরকম তৌফিক দান করো আল্লাহ। তাকে পাক্কা সাথে ইমানদার নামাজি বানিয়ে রাখো, মাতা পিতা আত্মীয় স্বজনকে সুখে রাখো, পরিবারকে সুখে রাখো। দোয়া দিব কত নিকি দেব, আমিন সুম্মা আমিন। পূবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া। এই যে হায়দার গেলেন, হ্যাঁ ওরই জামাই, একমাত্র জামাই। একমাত্র জামাই। হ্যাঁ, আর এমনি সেট, এমনিও সেট। ছেলে পিলা কয়টা হায়দারে? বেটা আছে কিন্তু বেটি বেটি একটাই, নাই। এটাই জামাই। সুবহানাল্লাহ, ছাপের খাট থেকে সব লেহলি কে থাইয়ারি। হ্যাঁ মাশাআল্লাহ হাইয়া কালাবার। নাম কি ভাইজান? আনোয়ার আলম। আচ্ছা, তো শ্বশুর দিয়েছে 5100, আর জামাই করছে কত লিব? কম হবে না ওর থেকে, একদম শ্বশুর জামাইকে বাড়াবো, একবারে ওর থেকেও বেশি। তাই নাকি? হ্যাঁ। আরে মাশাআল্লাহ হাইয়া কালা। আচ্ছা জামাই বাবু, হায়দারকে তাহলে ভাই কহি আর ইনাকে জামাই কহি। তো সরকারি জামাই। তো এক কাজ করেন বাজি, এক কাজ করেন, আপনার শ্বশুর তো 10,000 টাকা দিয়েছে, না हालांकि ये झूठ है। তো 5 করতে পারি পিছিয়েছে মসজিদ খানা ই করতে হবে। হ্যাঁ 3 করবো। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম বাজি? আনোয়ার আলম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শ্বশুরের একটাই জামাই, শ্বশুর দিলেন 5100 টাকা, জামাই দিলেন 3000 টাকা, নেকির খাতা রাখিও না ফাঁকা। সংসারে সুখ দাও, স্বামী স্ত্রীতে ভালোবাসা দাও, উদরতা দাও পারওয়ারদিগার আল্লাহ। সন্তান আদি যেগুলোকে দিবে তুমি আর রব্বুল আলামিন, তাদেরকে তুমি চরিত্রবান বানাবে, নামাজি বানাবে, পরিবারে সুখ দাও, শান্তি দাও, মাতা পিতা আত্মীয় স্বজন সুখে রাখো। যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের খবর নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আমিন সুম্মা আমিন। নবী হোসেন। কি নাম বন্ধু? আকমাল। তুমি তো দিলে আর আগে, আবার দিলে। শোনো কে কার কার দিলে? তো তোমার মা একবার দিয়েছিল না, ফের দিলে মাশাআল্লাহ। তুমি দিবে না? ও 500 দিয়েছে, আগে 500 দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। তুই চাবন পরাস খানা হ্যাঁ, এত লম্বা হ্যাঁ, কুসুরের মতন চলে গেছিস তুই মাশাআল্লাহ। আকমালের মা এর আগে 200 দিয়েছিলেন, আবার 120 20 টাকা। নবী হোসেনটা কোনটা? কোনটা নবী হোসেন? ও বালহাওয়া এটা নাকি দিয়েছে টাকা, কিন্তু কটি আমি দেখেছি। কটি দিয়েছিলেন? নাই যে কই আগে নবী হোসেন কোনটা? ওই জায়গা থেকে বসায়, এই যে আরে লাইটটাতে বুঝতে পারি না। আমার গায়ে কিন্তু বড় মাছ। ওইটা আচ্ছা আচ্ছা, আর কমিটির মেন কুটি 10,000 নবী হোসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আছে এটা? ওরে এটা কে? মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ আচ্ছা নবী হোসেন 1 2 3 1500 শুনেন কাজ হয়। হয় নাকি? হ্যাঁ নবীর যে মাজার জিয়া শুনেন, হাত করুন।
চমকে গেছে। নবীর মাজার আছে কত লিখতে হবে? ওই 10,000 কইছে। ওই বাজেট থেকে কম নাই এখন। ও হ্যাঁ, ওই বাজেট থেকে কম নাই। মাথা খারাপ লেখেন বসতে পারে হ্যাঁ, মাথা খারাপ হলো, আমি এটা বুঝতে পারি নাকি? হ্যাঁ। না না, তো কত টাকা ফের পার্থক্য আছে? 1,500 তো আপনি দিয়ে দেন, 3,500 টাকা। আর 3,500 টাকা হ্যাঁ, তো কেমন কি হয়ে যাবে? কত লিখতে হলে? টাকার শেষ হ্যাঁ? নাই। ফের মমতা ব্যানার্জি 1,20,000 দে দেয়। নবীর মাজার যে রোতে আমার সম্বল নাই কো ভাই, মনে বড় সাদ ছিল মোর মদিনাতে যাই, মিটিল না সাদ দিন গেল মোর দুনিয়ার কথা কইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম টুকু লইয়া, ও বাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া। নবী হোসেন আমার আল্লাহ 2 হাঁটা দান দিয়েছেন, ছোট্ট মেয়েকে কোলে করে নিয়েছে রব্বুল আলামিন, তাকে তুমি চরিত্রবান বানাও, তার পরিবারকে সুখে রাখো। আল্লাহ গো সিয়াম সাধনা কত বিধান করো পরওয়ারদিগার, যারা যারা পৃথিবীতে আত্মীয় স্বজন বেঁচে আছে আল্লাহ ইজ্জত সম্মান মাল ধন দিয়ে বাঁচিয়ে রাখো, আর যারা যারা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মোচন করো, জানা গুনাহ অজানা গুনাহ কাবিরা গুনাহ সাগিরা গুনাহ, আল্লাহ তাদের কবরকে নূরে মনোর বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আছে না লোকগুলা, এই যে নবী হুজুর নাকি নিজামুদ্দিন আছে, নিজামুদ্দিন উসমান আছে। উসমান আছে, হ্যাঁ, এরা আছে না, ডাকেন না এদের। আচ্ছা নিজামুদ্দিন, নিজাম ভাই আচ্ছা, 12টা বেজে গেল, 12টা বাজলো মানে বক্তারও 12টা বেজে গেছে। আসেন আসেন, অসুখ মানুষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাক আল্লাহ পারওয়ারদিগার আল্লাহ, আমার হাতে অনেকগুলো টাকা এসেছে, রমজান মাস রোজার মাস, পারওয়ারদিগার তুমি নিজের হাতে নিয়ে দিয়ে থাকো, এই ভাই বোন মা খালাদেরকে আপনি তুমি নিজের হাতে নাকি দান করো, রব্বানা তাকাব্বাল মিন্না কাদাস আমিন সুম্মা আমিন। আল্লাহ এক মা আমার আগের বক্তার হাতে দিয়ে যাক টাংটি দান, একটা নকফুল দান করেছে, দোয়া হয়েছে, আমি আবার দোয়া করি রব্বুল আমিন আল্লাহ ওই নকফুলকে তো সাথে কে এটা কুরআন আলী। কুরআন আলী, ওইটা হয়ে যায় এই দেখেন মাশাআল্লাহ। আমাকে দিয়ে গেনে, নিজাম ভাই আমার দান আসেন আমি দান দিছি। আসেন, কত আছে ভাই? 1,000 টাকা। জি, কি কাজ করেন আপনি? মেলাই কাজ। হ্যাঁ, খালি লোক ঠকানো কাজ। তো ভাই এই মসজিদ প্লাস্টার করবেন আপনার, হে মসজিদ জুমা মসজিদ তো একটু বাড়া যায় না এখান থেকে? হ্যাঁ, ছাড়িয়ে দেবো, না হলে বেশি শুনবো। কত দেবে তাহলে চুপচাপ রেখে দেবো। 2,000? হ্যাঁ। আচ্ছা দেন, 1,000 টাকা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 50 কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ 1,600 টাকা। আর ওদিকে আল্লাহ গো 3200 টাকা কুইন্টাল নাকি? বেচে দেবো এখনই। ভাই শুনেন, এদিকে শুনুন, এদিকে শুনুন। হ্যাঁ দেখেন, 50 কেজি ভুট্টাতে কত হলো? 800 টাকা। আর 200 টাকা দেন, 2,000 হয়ে দেন, 200 টাকা দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারওয়ারদিগার আল্লাহ আমার বন্ধুবার নিজাম সাহেবের কাছে আবদার করলাম, রব্বুল আমিন আবদারকে উচ্ছেদ করলেন না, পারওয়ারদিগার 200 টাকা দান করে দিলেন, 2,000 টাকা দান, দানে দানে মিকির জন্য পান কবুল করো পাক সুবহান, সংসারের সুখ দাও আল্লাহ, বরকত দাও, ভাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। যারা যারা কবরে চলে গেছে আল্লাহ রমজান মাসে তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতি বানিয়ে দাও, রব্বানা তাকাব্বাল মিন্না কানা আমিন সুম্মা আমিন। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে। কুরআন আলী হ্যাঁ, কুরআন আলী আছেন? কুরআন ভাই আছেন? আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। ওকে চালে ছোট দেখলে না, মেলে বড় আছে। হ্যাঁ, 4টে মোটর, হ্যাঁ। না না দিলাম। কত রে? আরে মনে হয় যে সব দিয়ে দিয়ে, হ্যাঁ জমি যাবে যে খেতে। আচ্ছা আছে কটি এখানে?
1000। তো এর আগে যে যিনি গেলেন উনি তো আবদার ফাদার করে 2000 টাকা দিয়ে দিলেন, উনি ধান মান সব মিলিয়ে জুলিয়ে। তো আপনি এক কাজে 2000 টাকা মিলিয়ে জুলিয়ে করে দেন, 1 বস্তা সিমেন্ট দেন, আর 1 কুইন্টাল ধান দেন, 1 কুইন্টাল শস্য দেন, আর 12 বস্তা সিমেন্ট দেন। বাস, তাহলে এক কাজ করেন না, এখানে আছে 1000 টাকা, আপনি 1 বস্তা সিমেন্ট না 2 বস্তা সিমেন্ট দিয়ে দেন, হয়ে যাবে। হ্যাঁ, 3 বস্তা, আলহামদুলিল্লাহ। 2 বস্তা সিমেন্ট 800 টাকা, 18 আর 200 টাকা লাগবে, আর 200 টাকা দিয়ে দেন হাতে। সোয়া 2 বস্তা করে দেন, সোয়া 2 বস্তা। মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল্লাহ রাব্বিল, কি নাম ভাই? আজিজুর রহমান ভাই আমার, আল্লাহ 1000 টাকা দান করেছিলেন, আবদার করলাম আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট দান করে দিয়ে 1800 টাকা দান, দানে দানে নেকি যেন পান, কবুল করো পাক সুহান, মিটাও তার মোরহার মান। আল্লাহ এখানকার মানুষের মনটা দেখতে পেলাম, বুঝতে পারলাম রব্বুল আলামিন আল্লাহ আবদার করার সঙ্গে সঙ্গে ডাবল করে দিচ্ছেন। আল্লাহ তাদের নেকি তুমি ডাবল করে দাও, সিয়াম সাধনার মাস, নেকি অর্জনের মাস, গুনাহ মোচনের মাস, আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দাও, আমিন। সাইদা স্বামী মারা গেছে, হ্যাঁ হ্যাঁ, সাইরা ইজাতনা বিষে বুঝি বেশে কিসে, কবু আসি বিষে ডংসে নিজারে, স্বামী যার মারা গেছে সে জানে স্বামীর ব্যথা কি বেদনা কি। আল্লাহ যাদের স্বামী মারা যায় তারা ডাল ভাঙা বানর হয়, ছেলের কাছে ভাত পায় না। আল্লাহ আমার মাকে সবুর দাও, সহ্য দাও, ধৈর্য দাও, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কবরকে নূরে মোনাওয়ার বানিয়ে দাও, গুনাহ খাতা মোচন করে দাও, কিয়ামতের কোটে স্বামী স্ত্রীকে জান্নাত যাও তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। খতিজা স্বামী মৃত্যু, আলহামদুলিল্লাহ। আমার আরেক মা খতিজা, আল্লাহ স্বামী মারা গেছে, বাবা মা আমার স্বামীকে স্মরণ করে 2 বস্তা স্বামী সিমেন্ট দান করেছে, আল্লাহ তার স্বামীর কবরকে সিমেন্টিং করে দাও, আল্লাহ গুনাহ কথা মোচন করো, আল্লাহ গো। এই যে এদিকে এদিকে, আল্লাহ আমার মার স্বামীকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহ গুনাহ কথা মোচন করো, মাকে সাবরে জামিল দাও, রব্বানা তাকাব্বাল। দোয়া দেবে কত নাকি 500 দিয়েছেন, শুনেন আর কত নেবেন, আর 500 নেবেন নাকি? আরো 4.5, ভালো আছে, ঠিক আছে। ও নবীদার বড় ভাই, আচ্ছা মাশাআল্লাহ। ভাই দেখেন, দেখো কি নাম ভাই? শাহজাহান আলী, 500 টাকা, আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই আমার 500 টাকা নেই, কির খাতা রাখছো না ফাঁকা, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আল্লাহ তার ইজ্জত দাও, সম্মান দাও, আল্লাহ তাকে পাক্কা সা ইমানদার বানিয়ে রাখো, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, ছেলে মেয়েকে সুখী বানাও, আল্লাহ কুন আনফুসাকুম ওয়া আহলিকুম না। 1000 হলো, 1000, 500, 500, 1000। এই আছি গাডবে আমরা পাপের সাগরে, ছেলেটার একটু দোয়া করে দিন, খুব দেখালো সাকসেস হয় না। কি অসুখ? আল্লাহ আল্লাহ গো, দোয়া করছি আমি, হাত উঠে দোয়া করবো, যাও। রব্বুল আলামিন পার্বতীকে বেটা নাকি বেটি, পার্বতীকে আল্লাহ আল্লাহ সন্তানের মায়া, মা ছাড়া কেউ বুঝে না, রব্বুল আলামিন তোমার নবীর স্টেজের সামনে মসজিদের জালসা, তোমার জালসার স্টেজে আমার মা এসে মেয়ের নামে 200 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন নবীর জমানায় একখানা মেয়ে ছিল গঙ্গা, আল্লাহ পাকে নবীর কাছে দান নিয়ে দোয়া করে দিয়েছিলেন। পার্বতীগার এই মার মেয়ের জন্য আমরা হাত উঠিয়ে দোয়া করবো, একটু হাত উঠানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا العالمين পাক পারদে আল্লাহ গো, তুমি জানো কি অসুখ দিয়েছো, তুমি ডাক্তার সার্জেন, আল্লাহ তোমার কাছে কিছুরই কমি নাই। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তুমি এত আক্রান্ত করেছিলে, তবু তাকে ভালো করেছিলেন। রব্বুল আলামিন তোমার কাছে ওষুধ আছে, তোমার দয়া আছে, রহমত আছে, করুণা আছে। আল্লাহ এই মায়ের বুকখানাকে তুমি হাসি মুখে, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দাও। পারওয়ারদিগার
তার মেয়েকে নিয়ে কত ডাক্তারকে দেখালো, কত কবিরাজকে দেখালো, যে যা বললো সেখানেই গেল, টাকাকে টাকা মনে করলো না। রব্বুল আলামিন তোমার নবী বলে গেছেন, দাদা উবিন সাদকাতে, তোমরা টাকা দান করো নবীর মাদ্রাসায়, মসজিদে, গরিবের হাতে, দুঃখীর হাতে। আর দান করার পরে তোমরা দোয়া নাও, দাওয়া নাও। আল্লাহ 200 টাকা তোমার মসজিদে দান করে রব্বুল আলামিন দাওয়া নিতে এসেছে আমার মা, তার মেয়েকে তুমি আল্লাহ আরোগ্য করে দাও, সমস্ত অসুখকে তুমি দূর করে দাও, তোমার ডিসপেন্সারি ওষুধ পাঠিয়ে দাও। আমার হাতে 5,000, 2,000, 1,000 এই করে করে অনেকক্ষণ থেকে অনেক টাকা পড়েছে, সমস্ত টাকা তুমি সাথে গ্রহণ করে নাও। আমার পূর্ব বক্তা অনেকগুলো টাকা দান করেছে রব্বুল আলামিন, সেই টাকাগুলোকে রমজান মাসে আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ করে করে 70 গুণ বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাদের নেকির খাতায় উঠিয়ে নাও, অফরন্ত রেখে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। গিয়াসউদ্দিন এসে গ্যাস আছে মাশাআল্লাহ। 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি লিখে দিয়েছে আপনার নামে। তো বাকি লিখবো না, আপনি নগদ দেন। আহমদ আলী 500 টাকা। আহমদ আলী 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এক আল্লাহ। আহমদ ভাইজান 500 টাকা দান কবুল করো, পাক সুবহান। মিটা তার মুনারমান পাটি, এটা কিন্তু হয়নি, এটা পাটি করবো। আর 4,500 ওইটা যতদূর পারেন। আর 11,000 টাকা দেন আপনি। হ্যাঁ? ভুট্টা 3 কুইন্টাল 50 কেজি ভুট্টা কেন করবো? না 1 কুইন্টাল? আজিমউদ্দিন তো নিজে 50 কেজি করে দেওয়া গেল। 1 কুইন্টাল 1 কুইন্টাল 1 কুইন্টাল করে দেন। 1 কুইন্টাল 1 কুইন্টাল করে দেন। 1 কুইন্টাল করে দেন। আচ্ছা 1 কুইন্টাল ভুট্টা, এক ধান, হ্যাঁ লিখে দেন। 1 কুইন্টাল শস্য নাই। ও কি নাম ভাইয়ের? নাম কি ভাইয়ের? গিয়াসউদ্দিন। রাখিও না দুদিন। 1 কুইন্টাল ভুট্টা দান, 500 টাকা নেকির খাতা রাখিও না ফাঁকা। আর এক ভাই 500 টাকা দান কবুল করো, পাক সুবহান। দোয়া দেব কত নিকি দাও তোমার রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা। আমিন। আচ্ছা কমিটি কই? কমিটি লিস্টটা দেন। সাদেকের মা ওরা করে দিয়েছে আগে থেকে? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, এই তাহলে ঠিক আছে। কে করেছে? আগে থেকে যদি ওরা তো জমা করে তো জালসা করেছে, খরচ করে করে, তাহলে আর কত দিবে? 40 প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। যুবক কমিটি 40 প্লাস দান হয়েছে। কি নাম বন্ধু? আব্দুল সালাম। তার আব্বার নাম ওই তো এখানে আছে নাকি? কোনটা আপনি দিলেন? মাশাআল্লাহ, বডি হিসেবে দানটা হয়নি। ওজন হেলকে গেছে। 1,000 টাকা দিয়েছে। কি নাম তোমার আব্বার? আব্দুল সালাম। 1,000 টাকা দিয়েছেন, হবে? আর 500 টাকা নিতে বললেন। আচ্ছা 100 টাকা 50 কিলো ভুট্টা হেলাম দিলে। মাশাআল্লাহ, এক আল্লাহ, বারাক আল্লাহ। পান দেন তো আল্লাহ গো। আব্দুল সালাম ভাই আল্লাহ 1,000 টাকা দান করেছিলেন, 50 কিলো ভুট্টা। 200 টাকা হলে 2,000 হয়ে যাবে। 50 আর হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল সালাম ভাই 1,000 টাকা দান করে 50 কিলো ভুট্টা দান, 1,800 টাকা নেকির খাতা রাখছো না ফাঁকা। ভুট্টাতে বরকত দাও, টাকাতে বরকত দাও, স্বাস্থ্য শরীরে ভালো রাখো। আল্লাহ ছেলের হাতে দান, পথে ছেলেকে যোগ্য বানাও, নামাজি বানাও, পরিবারের সুখ দাও, শান্তি দাও, মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা বেঁচে আছে ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখো। যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে নূরে মনোহর বানিয়ে দাও। আছি গো ডুবে মোরা পাপের সাগরে। কে আম্মা? কি নাম তোমার? উজিরের আম্মা 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ গো, আমার বন্ধুবা উজিরের আম্মা 500 টাকা দান পাঠিয়ে, জানি না কি কার নামে দান পাঠিয়েছে। আল্লাহ শাশুড়ি শ্বশুর যা জ্যাঠানি কারা কারা দুনিয়া থেকে, নানা খালা ফুফু কে দুনিয়া থেকে চলে গেছে, কার নামে কার উদ্দেশ্য কার আশা নিদান করেছে রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আমার মার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো আল্লাহ। বহু বেটির সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করো রব্বুল আমিন। খিদমত যেন পায়, পারওয়ারদিগার বড় বড় অসুখে দূর রাখো। এখন 99টা মেয়ের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, রব্বুল আমিন বাতের ব্যথা থেকে দূর রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না কাদা সামিন। আমিন সুম্মা। এটাকে মুস্তাকিম ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ 5 লক্ষ নেকির খাতা উঠিয়ে নাও। আচ্ছা এদিকে। আচ্ছা চাপাচাপি করতে হবে না, বুঝতে পেরেছি, চাপাচাপি করবেন না। আচ্ছা হাত মিলিলেন, কত আছে ভাই? 300। চায়ের বন্ধু আমার, চায়ের দোকানদার, বিনু চিনিতে চা খাইয়ে পাগল করলো মন আমার, বন্ধু আমার। আচ্ছা কোন চার দোকান দিয়েছেন আপনি? বন্ধ করে দিয়েছেন? এই বন্ধ করে দিয়েছেন দোকান নাকি? শুনেন
চা দোকান বন্ধ করে দিয়েছেন? বন্ধ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সত্যি আমি চাইতুম না 500 টাকা, এমনি গল্প করছেন ওর সঙ্গে। ভালো দোকানদার। হ্যাঁ ভালো, প্রচুর চুটিয়ে বিক্রি করে। হ্যাঁ একবারে। মাশাআল্লাহ। আচ্ছা, দুধে পাউডারটা মিশায়? হ্যাঁ না না, ও খাঁটি দুধের চা করে। হ্যাঁ, পয়সা লিসে আর বদনাম করছে। আল্লাহ আমার বন্ধুবার 500 টাকা দান করেছিলেন। আল্লাহ আমি তো কিছুই বলি নাই, তোমার মসজিদকে ভালোবেসে, রাজা তুমি রিয়াজিল জান্নাতকে ভালোবেসে রব্বুল আলামিন আরো 500 টাকা 1000 টাকা দান তার চার দোকানে বরকত দাও রব্বুল আলামিন। চায়ের বিক্রি বৃদ্ধি বানিয়ে দাও আল্লাহ। 300 লোকের চা বানাতে গেলে কালকে থেকে যেন 350 হয়। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাকে নামাজি বানিয়ে দাও, ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দাও, পরিবারের সুখ দাও, শান্তি দাও। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা এই দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ ঈমানের অবস্থায় বাঁচিয়ে রাখো। আর যারা যারা দুনিয়া থেকে চলে গেছে রব্বুল আমিন তাদের তুমি কিয়ামতের কোটে হাসরের ময়দানে জান্নাতবাসী করো, জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আমিন সুম্মা আমিন। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসারে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসারে। বাবলু আ? বাবলু 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 হোসেন বাবলু। বাবলু হোসেন, বোতলটা কই মালা? ওই ওইটা কি আর বোতল? না না জল টিউবওয়েলের প্যাকিং? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কয়জন আছে? আছে আছে লোক আছে তো। হ্যাঁ দেন, ডাকেন ডাকেন তাড়াতাড়ি ডাকেন, 2 ঘন্টা হয়ে ইয়ে। বাবলুকে বাবলু হোসেন। হ্যাঁ শেষ করে দেন। আসেন ভাই, আর কে কে বাকি আছে তাড়াতাড়ি আসেন। 12টা বেজে গেলে 1 ঘন্টা ঘুমাবেন, তারপর ফের আবার উঠতে হবে। আসেন তাড়াতাড়ি আসেন, বেশি রাত ভালো নয়। আসেন, সাবাকাদের রাত হয়তো একটা আলাদা ব্যাপার ছিল, সাবাকাদারিরা আজ সাবাকাদের রাত তাই নাকি? 25 আজকে কই প্যান্ডেল বালা, প্যান্ডেল বালা কি ব্যাপার? এত সুন্দর মাইক আর আমি এলান করলাম, কটি হয়েছে? হ্যাঁ কটি হয়েছে বলেন, আরে বলেন কটি দিয়েছেন কমিটির সাথে? এই কমিটিকে ডাকেন, ওটা কমিটি মানা যাবে না। এই যে কমিটি আমাদের সভাপতি 5,000 টাকা দিতে চেয়েছিল প্রথমে, আমি বুঝি না। গোলবেড়ারে না, শুনেন মাওলানা সাহেব, অপারেশন করতে হবে। হ্যাঁ, এই কিষানগঞ্জে একটা ডাক্তার আছে, তো পাথর খেয়েও নামিয়ে দিচ্ছে গ্যারান্টি। এই যে কমিটির সভাপতি 5,000 টাকা প্রথমে দিতে আমার ভাই কি নাম আপনার? জামিরুল ভাই 1,000 টাকা দান করেছেন, ছেলের গোলবাড়ারে পাথর দোয়া চেয়েছেন। বললাম আমিন। পার্বতীকে আল্লাহ গো, তুমি এই ছেলের গোলবাড়ারে পাথর করে তুমি নামিয়ে দাও, তোমার হাতে সবকিছু। পার্বতীকার হিমাপতি ওষুধ খাইয়ে পাথর গলে যায়, বহুজনের গলে যাচ্ছে, কিন্তু গোলবাড়ার পাথর গলে নাই। রব্বুল আমিন তোমার কাছে কিছুরই কমি নাই। আল্লাহ এই ছেলেটার পাথরকে তুমি পানি করে দাও। আল্লাহ বাবার আশা কাম উদ্দেশ্যকে তুমি করম পূর্ণ করে দাও রব্বুল আমিন। ইমাম বুখারীর মা দোয়া করেছিলেন নিজের ছেলের জন্য, বুখারীর জন্য, মোহাম্মদ বিন ইসমাইলের জন্য, অন্ধ ছেলের জন্য দোয়া করেছিলেন। রব্বুল আমিন তার চোখকে তুমি ফিরিয়ে দিয়েছিলেন। তদ্রূপ বাবা ছেলের জন্য দোয়া চেয়েছেন, টাকা দিয়েছেন 1,000 টাকা। রব্বুল আমিন দাদা তার পাথরকে তুমি নামিয়ে দাও, অসুখ থেকে মুক্তি দাও। আমিন সুম্মা আমিন। কমিটিগুলোকে ডাকেন একটু করে। এই যে আমাকে স্রষ্টা তুমি তো শিল্পী, সবই তোমার দান। আমি বলে উমি সাহেবকে দিবে, কই? আর এখন লোক লুক করে বসে আছে দেখেন। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ারে কাঙ্গাল। সেক্রেটারি আরো লোক সভাপতি আর সেক্রেটারি। সেক্রেটারি আচ্ছা আপনারা কত করে দান উঠালছেন বলুন তো? কত কত করে, কতটি করে আপনার কমিটি চাঁদা করেছিলেন? কটি করে? 1,000, 1,500, 2,000 যে যেরকম পেরেছেন আর কি। ওটা হলো চাঁদা, চাঁদা উদ্ঘাটন করা। না, চাঁদাটা দান, ওটা কি হলো? ওটা উদ্ঘাটন হয়েছে, ওটা তো সবকে খাইয়ে দিয়ে উদ্ঘাটন হলো। ওরা চাঁদাই দেয়নি। এই যে বাইরে হলো সভাপতি আর সেক্রেটারি চাঁদা দেয়নি। কটিকে দিয়েছেন? মাশাআল্লাহ। সভাপতি সাহেব, সেক্রেটারি 1,000 দিলে চলবে না। সেক্রেটারি সাহেব 1,000 টাকা দিলেন। আগে কি দিয়েছেন? কটি দিয়েছেন? আগে কটি দিয়েছেন? 1 কুইন্টাল ভুট্টা 1,000 টাকা। সেক্রেটারি সাহেব, এবার সভাপতি পালা দেন।
আসেন আসেন দিয়ে এখানে যারা আসেন। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান। কটি 500? আচ্ছা কি কাজ করেন ভাই আপনি? ভুটভুটি চালান? ওরে সুবহানাল্লাহ। ভাই হে ভুটভুটির পানি থেকে বাঁচিয়ে রাখিস হে ভাই। অ্যাক্সিডেন্ট যা হয় হয়, পানি এত গরম হয়ে থাকে যে পড়ে যায় উল্টে। আমি আজকে জালসাতে আসছিলাম তো আপনার এই পার হয়ে এই কি বলে আপনার ওই বোতুল বাড়ি একটু আগা দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে একটা ছেলে, একদম রক্তে রক্তিত হয়েছে, একদম মোটামুটি 12-14 হাত রক্তে গেছে, আর মোটরসাইকেল একদম চুরমার হয়ে পড়ে আছে। আমি গাড়ি করে দিলাম, থামিয়ে দিলাম। থামিয়ে দেওয়ার পরে আমি সাহস করতে পারলাম না। ওই ওই রুটে আসছিল আর আমি ওই রুটে আসছি। ও যদি মানুষ পুলিশে ভাববে যে এই অ্যাক্সিডেন্ট করেছে নাকি। দিয়ে মাশাআল্লাহ কি নাম? আচ্ছা বেনামি এক বোন আমার 100 টাকা দান করেছে। দিয়ে তখন আমার মন মানলো না, কিছু দূর আসলাম, এসে গাড়ি দাঁড় করলাম। গাড়ি দেখে 2-4টা গাড়িকে দাঁড় করলাম, মোটরসাইকেল দাঁড় করার বললাম ভাই বাড়ি কোথায় আপনার? এই এরিয়াতে। বলছে ভাই ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি জানতো? আমি ওকে সত্য কথা বললাম যে ভাই যুগ জমানা খুব খারাপ, আমি ওখানে গিয়ে ওকে উঠাবো করতে যাবো, আর পুলিশ এসে বলবে তুই ধাক্কা মেরেছিস। অতএব আমি সাহস করতে পারলাম না, ভাই তোমরা যাও। 4-5 জনকে আমি গাড়ি দাঁড় করে তখন পাঠালাম, ওরাকে উঠালো। তারপর তখন দেখলাম যে উঠাচ্ছে ওরাকে, তারপর তখন আমি আসলাম। তো ভুটভুটি ভাই আমার কত দিল দেবে? 500 মেরে দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কত নেবেন? ভুটভুটি ভাই আমার 500 টাকা দান করেছেন, আর 1000 টাকা দান করেছেন সেক্রেটারি সাহেব, আর 50 কিলো ভুট্টা দান। হ্যাঁ 1 কুইন্টাল মাশাআল্লাহ। আর ধান দিবেন নাকি? আচ্ছা আপনার সভাপতি, আপনার 3000 টাকা সভাপতি সাহেব মাশাআল্লাহ। সভাপতি সাহেবের 3000 টাকা। রব্বুল আলামিন সেক্রেটারি 1000 টাকা, 1 কুইন্টাল ধান ভুট্টা দান। দানা নেন একজন পান, সভাপতি 3000 টাকা। নিকের খাতা রাখিও না ফাঁকা। আল্লাহ গো যারা জালসা আহত করেছেন পারওয়ারদিগার, তারা মসজিদকে ভালোবাসেন না। আমর মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। শুধু তারা মানুষের কাছে দান নাই, নিজ দান দেওয়ার সাহস রাখে, মন আছে। রব্বুল আলামিন তাদের টাকা সাদরে গ্রহণ করে নাও, অপরন্ত নেকে দাও। আল্লাহ গো মসজিদকে বানাতে তৌফিক দান করো, আমিন। কি নাম বাবু? হাজেরা। হাজেরা বাবু আমার 100 টাকা দান কবুল করো, 500 হাত। মহিলা মাদ্রাসায় পড়া তৌফিক দান করো, আল্লাহ যোগ্য বানাও, ভালো ঘর দাও, ভালো সংসার দাও, নামাজি বর দাও, মা বাবাকে সুখে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না কান্তা সামি, আমিন সুম্মা আমিন। মাইমুল হক কোনটা বাবজান? বয়স্ক মানুষ চাঙ্গা কোনটা? কোনটা? আমার দেহ বয়স কম, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তাড়াতাড়ি আসেন ভাই, সময় হয়ে গেছে। আর দাঁড়ান নাই। না 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 না, দাঁড়িয়ে যাবো। ডাকেন, ডাকেন। আসেন না, অসুখ মানুষ। আচ্ছা জানেন ঠিক না আছে, আপনারা? ঠিক আছে, অল্প স্বল্প করে হালকা হালকা করে চলতে হবে। আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেবের মা 500 টাকা দান করেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে 3000 টাকা, আর মা দিয়েছেন 500 টাকা দান। কবুল করো পাক সুবহান আল্লাহ তাদের পরিবার, আর দাদু ফুফু খালা শাশুড়ি শ্বশুর আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আমিন তাদের কবরের খবর নাও। বয়স আপনার হালকা নাকি? মেলাই চুল পেকে গেছে ফে ওটা আসে পরে পাকে আগে, কি বলেন তা? মোচ 15 বছর পরে মোচ আসে না দাড়ি, আর পাকে আগে। হ্যাঁ মানুষ পাকেনি, উপেকে বসে আছে। ব্যাপার। হুশ নাই। হ্যাঁ আর 500 দেন, দাও দেন, আর 500 দাও পাশে দাও। আপনারা শেষ, এবার শেষ দোয়া করবো। হ্যাঁ দাও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াক আল্লাহ। কি নাম মাঝে? মাইমুল হক আমার ভাইজান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সভাপতির মা 500 টাকা, সব 3000 টাকা, সেক্রেটারি 1000 টাকা, 1 কুইন্টাল ভুট্টা দান। আল্লাহ মাইমুল ভাই আমার 1000 টাকা দান করেছেন। মুহাম্মদ রাব্বুল আলামিন 1 লক্ষ করে নেকির খাতে উঠিয়ে নাও। আল্লাহ খেতে খুললে বরকত দাও, উদ্দেশ্য আশা পূর্ণ করো, নিয়তকে পূর্ণ রাখো। মসজিদের ঘর আল্লাহর ঘর, তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো, নামাজি বানিয়ে দাও, তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্তকে নামাজি বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। সুখা সুখা তেরা আর ভিজ্জা ভিজ্জা মেয়েরা খুব বাহাদুরি করছিল, এর কটি করবেন কহেন? এই যে, এটা অনলাইন, এটা জয়নুদ্দিন সাহেব। ইয়ার কত করবেন আগে কহেন? হ্যাঁ এবার হয়েছে কাজ। কত? 1 কোটি 4 কোটি 300 বস্তা সিমেন্ট রেখেছেন আপনি? 50?
50। আচ্ছা এটা কে দিয়েছে ভাই? আপনি দিলেন? আপনার নাম কি? জৈনুদ্দিন। মাশাআল্লাহ। আমার ভাইজান মসজিদের ক্যাশিয়ার জৈনুদ্দিন ভাই। তো ঠিক আছে, না ক্যাশিয়ার রেখে দান করতে অসুবিধা হয় না, কারণ যখন টাকা থাকে ওর কাছে খালি এদিকে টানবে এদিকে ঢুকাবে, বাস হয়ে গেল। তো জৈনুদ্দিন ভাই ওরকম লয়, ও সৎ মানুষ। আমাদের দিকে ক্যাশের কথা বলছি আমি। তো এই জৈনুদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন আমি একটা মোটা পাটি হাত পাঞ্জরে বসে আছে, চিকন যেমন 4 কোটি টাকার ব্যবসা, হাতে কলম, সবকিছু আছে। এখন মোটামুটি 150 বস্তা সিমেন্ট লিখে দিতে গেলি আপনি এইগুলা টাকা দিয়ে মিস্ত্রিকে দিবেন আর সিমেন্ট দিয়ে প্লাস্টার করবেন, বাস কথা শেষ। কলমটা আমার হাতে। হ্যাঁ আপনি হাতে লেখেন না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? তাজামুল হক। জি তাজামুল মাস্টার। চাকরি তো করেন নাকি? না, কোনটা পেলো ইয়ার কই চার আপনি ভাবছে প্রাইমারি মাস্টার। ও চাকরি মাসে একবার হয়, আর ব্যবসার প্রত্যেক দিন টাকা, অসুবিধা ওগুলো নেই। যাই হোক, এখন মনের ব্যাপার হলো। আর সবারই কাছে আলহামদুলিল্লাহ গ্রাম হিসাবে গরিব দুঃখী ধনী সবাই মিলিয়ে যেভাবে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর দান হয়েছে। আর রমজান মাস খুব সুন্দর একটা পরিবেশ ছিল, দান আপনারা দিয়েছেন, আন্তরিক আপনাদেরকে দোয়া এবং ধন্যবাদ জানাই। এখন শেষের মুহূর্তে যদি এই দানটা মোটা পাই তো জিটা খালে ঠান্ডা হয়ে যাবে, আর না হলে খালি উস্কু খুস্কু হয়ে থাকবে মনটা। তো যাই হোক, এখন আমার তাজামুল ভাই কত কি করবে ওনার নিজের ব্যাপার। হ্যাঁ, উনি সবার কাছ থেকে বলে কহে নিয়েছেন, এখন নিজে যে কি করবেন এটা এখন দেখার বিষয় আছে। তাই কি? আরে মাশাআল্লাহ, উনার দান দিয়ে আমি দোয়া শেষ করবো। ছেলে পিলা কয়টা? 3টে। আর বহু কয়টা? না বহু কয়টা, একটাই নাকি? দুটো। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছেলে বেটা কয়টা আর বেটি কয়টা? দুটো বেটা একটা বেটি। বেটিটা বড় না ছোট? বেটি ছোট, বেটাগুলো বড়। কোন ক্লাসে পড়ছে? 11 এ পড়ে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো বেটা বড় হয়ে গেছে। বেটা ছোট আছে। শ্বশুর বাড়ি কোনটা? আমার হ্যাঁ এই ছিপি। আচ্ছা মাশাআল্লাহ। শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম মার নাম কইতে হয়। আমার শাশুড়ির নাম হচ্ছে আয়েশা শামসুন নাহার। মাশাআল্লাহ। মার নাম শাশুড়ির নাম এলা কইতে গেলে নেকি হয়। হ্যাঁ, মা বাঙালিরা মার নাম বলে না, কিন্তু আমাদের বাদিয়া সোসাইটিতে মার নাম বলতে হয়। ওই জন্য বাবার নাম লেখে, বক্তারা লেখে না? হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইদ্রিস, এবার বক্তারা লিখছে। সবাইকে লেখা দরকার, কারণ যে বাপের পরিচয়টা যেন বেটার সাথে থাকে, এটাই হলো সিস্টেম। আব্দুল্লাহ বিন উমার, আব্দুল্লাহ বিন আওয়াকার, দেখছেন শরীয়তে বাপ বেটার সাথে একসাথে নাম। তো আমরা পিছনে হতে 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 আমরা ওই পারস্য ইয়েকে অবলম্বন করেছি। হ্যাঁ, ইংরেজদের ইয়েকে অবলম্বন করে একটা একটা নাম রেখেছি। কিন্তু যে না, আপনার নাম হয়েছে আব্দুল্লাহ, আপনার ছেলের নাম হয়েছে উমার, তো আব্দুল্লাহ বিন উমার আপনি রাখতে পারেন, এটাই হচ্ছে সিস্টেম শরীয়তে। তো যাই হোক, মাহবুদ আলী থেকে বেনামি মাহবুদ আলী কে দিয়েছে? মাহবুদ আলী 1000 টাকা দিয়েছে বেনামি। মাহবুদ আলী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো শেষের মুহূর্তে মাহবুদ ভাই 1000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। 10 ভাগ করেছে, আর একটা 1 বছর দেন ওদিকে হয়ে যাবে 110 বাস। অর্থে কম বুদ্ধি জানে নাকি? জীবন কেটে গেল এগুলো মানুষের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাউদ ভাই আমার 1000 টাকা দান কবুল করো, 500 মিটামুন আরমান পারবা দেখে আল্লাহ গো। তাজামুল ভাই 110 বস্তা সিমেন্ট মাটি। ইমান দোয়া হয়েছে কিন্তু সিমেন্টের দোয়া ফিরা যাবে না। না না 10 ভাগ হবে না, 10 ভাগ 4 40 আরে সবাই তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাউদ ভাই আমি 1000 টাকা, আমার মা, আমার খাল, আমার বোন আল্লাহ গো নকফুল আংটি থেকে অনেক কিছু দান করেছেন রব্বুল আলামিন, উজাড় করে দান করেছেন তোমার মসজিদের ঘর, আল্লাহর ঘর রাউজাতুন মিনাল জান্নাতে। রব্বুল আলামিন তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও, তাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণাকে দূর করে দাও, অসুখ বিসুখকে দূর করে দাও। পার্বতে আলাম আল্লাহ গো সুখ দাও, শান্তি দাও। আমার ভাই আমার বন্ধু মিলে জুলে 5000 করে করে অনেকগুলো দান। শেষের মধ্যে দাউদ ভাই এখন তাজামুল ভাইয়ের বাড়ি রব্বুল আলামিন এখন কত করে? 110 বস্তা বেশি হয়েছে। এক কাজ করেন, ওখানে একটাকে কেটে দিয়ে আপনি 6 বানিয়ে দেন, তাহলে 60 বস্তা হবে নাকি? 60 বস্তা বেশি হয়েছে, 50 নেবেন নাকি? কি নাম বন্ধু? 50 দিয়েছিলাম। হ্যাঁ? হ্যাঁ, ওই মসজিদ হতে 50 দিয়েছি। ওই মসজিদে না, এই মসজিদে 50 দিয়েছি। এর আগে? হ্যাঁ, এখন বাড়িতে হবে 60 দিতে হবে। না, 10 বস্তা এখন তো অল্প কাজের আছে না, এখন তো প্লাস্টার আছে। তখন কে দিয়ে এটা? কি নাম? হ্যাঁ
তহিদ আলাম বন্ধু আমার 500 টাকা দান। আল্লাহ গো, তহিদ ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ, টাকা থাকলে দান করা হয় না, মন থাকা দরকার। তহিদ ভাই আল্লাহ শেষের মধ্যে 500 টাকা দান করেছেন, 5 লক্ষ বলে তাদেরকে খাতে ওঠা। আমিন। আচ্ছা যাক, হাসি মজাক হলো। তাজামুল ভাইয়ের দানটা এর আগে 50 বস্তা দিয়েছেন এবং উনি দানকারী। এর আগে যেহেতু মসজিদ কাজ ছিল, এখন অত কাজ নাই। যখন সিমেন্ট কত বস্তা হয়েছে আপনি দেখেন তো, কাউন্ট করেন তো, টোটাল সিমেন্টটা কত হয়েছে আজকে? আজকে কি হয়েছে না, জাস্ট 20 দিন আচ্ছা 20। আচ্ছা না না না, আর পকেটে 5 বার 25 করেন যে। হয়ে গেছে। আচ্ছা আজ মশা করিয়েছে। না আর মুসা ও শহরের কাছে মশা করলে ভালো লাগছিল না? অনেকক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ? না, আচ্ছা আচ্ছা, হাত খান বাড়ান। আমি হিসাব করে দিয়েছি। আচ্ছা আমি হাত খান বাড়ান। হিসাব করে দিয়েছি। আরে হাত খান বাড়ান, মশাটা করি। আচ্ছা মশাটা করি না। রাষ্ট্রের বেলা আরে দিবেন যে না দিবেন, মশাটা করি না। দিয়েছি তো। মশাটা করেন না আপনি। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, হ্যাঁ, দানটা মনের ওপরই হয়। আলহামদুলিল্লাহ, উনি 10 থেকে একদম একই ঝোঁকে 20। আর করবো না। ওর পক্ষ থেকে ও 10 বাড়লে তাহার পক্ষ থেকে কিছু বাড়বো না। না আচ্ছা বাড়বো না, 1 বস্তা করে দেন তো, 21 বস্তা করে দেন। হঠাৎ যা লেখেন, যা করে দেন, দেন 2 বস্তা করে দেন। এবার লেখেন, হ্যাঁ 22 করেন, হ্যাঁ 22। আচ্ছা আলহামদুলিল্লাহ, 21 চারে কত? 400 না কত? এখন 400 সিমেন্ট। 400 সিমেন্ট। সিমেন্টের দাম বেড়ে 21 চারে 84 8,000 400। উফ, 600 টাকা কম, 10,000। আচ্ছা আপনার ওয়াইফ দিবে না কিছু? কাপড়ের দোকান আছে না। আপনার স্ত্রী কিছু দিবেন না? জানি না হ্যাঁ? দিবে কি না ওর ব্যাপার, তো জালসা আসেনি না? আমি বল দেবো পারবো। আচ্ছা উনার স্ত্রীর নামে 600 লিখে দেন, যদি না দেয় তো আমি পাঠিয়ে দেবো। 10 হয়ে যায়, ভাল লাগবে বলতে। তাহলে ফার্স্ট দান তাহলে তাজমুল ভাইটাই হবে নাকি? ব্যবসা বড়। যাক, দান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। 21 বস্তা মানে বিশাল দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু রাসূলিল কারীম। রব্বুল আলামিন আল্লাহ মসজিদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে আমার তাজামুল ভাই। আল্লাহ যুবক কমিটিরাও পরিশ্রম করেছেন। আল্লাহ গ্রামবাসী দান করে, মায়ে খালাদা দান করেছেন। শেষের মুহূর্তে আমার ভাই 21 বস্তা সিমেন্ট দান করেছেন, যার মানে হচ্ছে 8,400 টাকা। নিকির খাতা রাখছো না ফাঁকা। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা যারা পৃথিবীতে বেঁচে আছে, রব্বুল আলামিন তাদের তুমি স্বাস্থ্যকে ভালো রাখো, বড় বড় অসুখ থেকে দূর রাখো। আল্লাহ গো, ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখো, আমল কত বিধান করো, শ্যাম সাধনা করার তো বিধান করো। আল্লাহ তাদের আল্লাহ জীবনের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে রাখো। আর দাদু খালা ফুপা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, তাদের কবরের খবর নাও। আল্লাহ গো, রুহের মাগফিরাত করো। আল্লাহ গুনাহ খাতা মোচন করে দাও। পরওয়ারদিগার, উনার 8,400 টাকা দান হয়ে গেছে। আল্লাহ উনার স্ত্রীর কাছে একটু আবদার করি, যদি 600 টাকা দান আর পেয়ে যেতাম রব্বুল আলামিন, তাহলে 10,000 টাকা হয়ে যেত। রব্বুল আলামিন আল্লাহ উনার স্ত্রীকে তৌফিক দান করো, যেন 10,000 টাকা পুরিয়ে দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এদিকে আমার ভাই 500 টাকা, আরেক বাপ জানা 1000 টাকা। শেষের মধ্যে দাউদ ভাই 500,000 টাকা দান কবুল করো, পাক সুবহান। শেষের সময় দোয়া করি রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যারা যারা দান করেছেন, তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জালসা শুনেছে সাব্বে কাদের রাত্রিতে, রব্বুল আলামিন তাদের গুনাহ কারগায় মোচন করে দাও। মসজিদকে ভালোবে তাকে ভালোবাসো। আল্লাহ গো, তাদেরকে তুমি পৃথিবীর বুকে আল্লাহ হেফজ আমানে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান আলী রোজার ভাই, রমজান আলী 500 টাকা। নিকের খাতা রাখছেন ফাঁকা। শেষের সময় আমার ভাই রমজান আলী, আল্লাহ এই রমজান মাসের নামকে স্মরণ করে রমজান আলী 200 টাকা। কি নাম বলবো? নাসুদ্দিন কত টাকা দিয়েছেন আমরা কমিটির লোক? 500, 1000, 1500 এগুলো সব 40,000 হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই ভাই আমাকে যোগাযোগ করেছে। রব্বুল আলামিন তুমি পাক্কা ইমানদার বানিয়ে রাখো। আল্লাহ গো, সমাজের কর্ণধার বানিয়ে রাখো। আবার 200 টাকা দান কবুল। কেন বন্ধু? হ্যাঁ চিকন কত হে সমস্যা না হ্যাঁ খায়রুল আল্লাহ 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার কোটি বছর অনেকের কাছে জানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পরওয়ারদিগার আল্লাহ তুমি ইসরায়েলকে ধুলিসাৎ বানিয়ে দাও, ইরানকে তুমি বিজয় দাও, আমরাকে ধুলিসাৎ বানাও। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে বিজয় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
মুসলমান 100 টাকা। আল্লাহ শেষের মুহূর্তে আমার ভাই কামরুল সাহেব 100 টাকা দান করে রব্বুল আলামিন তোমার ঘরে। আল্লাহ তাকে তুমি পৃথিবীতে ভালো ভালো ঘর দাও কিনা বন্ধু। একজন ছোট ছেলে টাকা দাও, প্রত্যেক কাজে রেজাস, বাণিজ্য করে লস, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো টাকা লাগে।